ও মাধব হে, ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति जयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्ट। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातं वन्दे श्रीगुरुं दिनताय श्रीचैतन्येश्वरं परमानन्दं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा पदाय गौर कथा दामोदाय नगर। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ দণ্ড প্রণাম করছি। সবাইকে সুস্বাগতম জানাই। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের চতুর্দশ অধ্যায় থেকে আমরা অধ্যয়ন করছি। ওই অধ্যায়ের 40 নং শ্লোক পর্যন্ত আমরা অধ্যয়ন করেছি। আজকে 42 নং শ্লোক থেকে আমরা অধ্যয়ন করব। আপনারা ক্লাস রিভিউ তো শ্রবণ করেছেন যে শ্লোক 41 পর্যন্ত অর্জুনের যে মৌনতা, অর্জুনকে বিভিন্নভাবে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, বিভিন্ন বিষয় তিনি স্থাপন করেছিলেন সেখানে, তাতে অর্জুনের যে নীরবতা সেটি দর্শন করে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত তিনি আশ্চর্য হয়েছিলেন এবং তিনি খুব অবাক হয়েছিলেন যে অর্জুনের এভাবে ভেঙে পড়া এবং অর্জুনের এরকম যে একটা হতাশা, সেই বিষয়টা তিনি লক্ষ্য করে আরো কিছু প্রশ্ন এর প্রায় শেষাংশে তিনি আরো কিছু প্রশ্ন তিনি করবেন। তো সেটা 42 নং শ্লোক থেকে আমরা দেখবো। যেহেতু অর্জুনের এই নীরবতা, অর্জুন এভাবে নীরব ছিলেন, অর্জুনের এরকম নীরবতা দেখে যুধিষ্ঠির মহারাজ তিনি পরবর্তীতে অর্থাৎ সেই বিষয় থেকে তিনি অন্য আরেকটি বিষয় সম্পর্কে অর্জুনকে জিজ্ঞাসা করেন। বিশেষত অনেক সময় হয় কি, যখন দেখা যায় কোনো ব্যক্তি বিশেষ আমরা দেখি কোনো প্রশ্নের উত্তর যখন আমরা না পাই, নির্দিষ্ট প্রশ্ন করার পরে যখন আমরা এটার উত্তর না পাই, তখন কিন্তু আমরা প্রসঙ্গ পরিবর্তন। তো যুধিষ্ঠির মহারাজ এখানে প্রসঙ্গ পরিবর্তন করলেন। তিনি
তিনটি এই জায়গায় এখন 42 নং শ্লোকে তিনটি কঠিন বিষয়ে তিনি প্রশ্ন করবেন। তিনটি খুব কঠিন বিষয়। আমরা 42 নং শ্লোকে যাই, 42 নং শ্লোকটা পড়ব। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 14th অধ্যায় শ্লোক 42। কচ্চিৎ ত্বং ন অগম্যং গম্যং বা অসৎকৃতাং স্ত্রিয়ং পরাজিতো বা অত ভবান নক্তমে ন অসমে পতি। অনুবাদ: তুমি কি কোনো অগম্য স্ত্রীকে গমন করেছো, কিংবা কোনো গম্য স্ত্রী লোকের প্রতি যথাযথ আচরণ করনি, অথবা পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অদম ব্যক্তির কাছে পরাজিত হয়েছে? তো এখানে তিনটি প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। এগুলোকে বলা হয়েছে যে চারিত্রিক বিষয়কে লক্ষ্য করে প্রশ্নগুলো করা হয়েছে অর্জুনের চারিত্রিক বিষয়কে কেন্দ্র করে। এতক্ষণ ধরে কিন্তু সব প্রশ্নগুলো হচ্ছিল বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে, সব পজিটিভ প্রশ্ন ছিল। কিন্তু এখন যে তিনটা প্রশ্ন করা হয়েছে, যে কোনো ব্যক্তি চারিত্রিক বিষয় যদি কাউকে এভাবে প্রশ্নবিদ্ধ করা হয়, তখন কিন্তু তিনি আর চুপ থাকতে পারেন না, তিনি কথা বলবেন। ঋষি মহারাজ সেটি করলেন, তিনি অর্জুনকে তিনটি প্রশ্ন করলেন, কঠিন প্রশ্ন, যেগুলো চারিত্রিক বিষয়কে লক্ষ্য করে। প্রথম প্রশ্নটা কি? তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছ? অগম্য স্ত্রী মানে কি, তারপর যে প্রভুপাদ বিশদ ব্যাখ্যা করেছেন, সেখানে আপনারা পড়েছেন, দেখবেন যে অগম্য শব্দের অর্থ বোঝানো হচ্ছে যে যে স্ত্রীর কুল বা যে স্ত্রীর বংশ সাধারণত পুরুষের থেকে উঠতে থাকে। যে স্ত্রীর কুলমর্যাদা, কুল বংশ, সেটা পুরুষ থেকে উপরে। সাধারণত আমরা দেখি বিয়ের সময় এই যে জন্ম পত্রিকাগুলো মেলানো হয় বা বংশ দেখা হয়, এটার একটা তাৎপর্য আছে বিশেষ। তো সাধারণত বিয়ের সময় এটা কেন দেখা হয়, কারণ এখানেও বলা হচ্ছে তৎকালীন সময় এটার বেশি দেখা হয়। যেমন কোন ক্ষত্রিয় বা কোন বৈশ্য বা কোন শূদ্র ব্যক্তি তিনি ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণ তিনি যে কোনো বর্ণে বিবাহ করতে পারেন। ব্রাহ্মণ যে কোনো বর্ণে বিবাহ করতে পারেন, কিন্তু একজন নিচু কুলোদ্ভূত ব্যক্তি তিনি উনার উপরের কুলের কাউকে বিবাহ করতে পারেন। এটাকে বলা হয় অগম্য স্ত্রী। মানে অর্জুন যেহেতু ক্ষত্রিয় ছিলেন, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছিলেন যে তুমি কি কোনো ব্রাহ্মণের কন্যাকে পানি গ্রহণ বা বিবাহ করেছো, যেহেতু তুমি ক্ষত্রিয়। কারণ এটা তো বিষয়টা হয়ে যাবে এরকম না, তখন এটা অগম্য স্ত্রীতে গমন বলা হয় সেটাকে। অর্থাৎ কোনো উচ্চ কুলোদ্ভূত স্ত্রীকে বিবাহ করা নিজের। তো এটাকে বলা হয় অগম্য স্ত্রী। আর গম্য স্ত্রী মানে কিরকম? গম্য স্ত্রী মানে হচ্ছে অর্জুন যেহেতু ক্ষত্রিয় ছিলেন, তো ক্ষত্রিয় কোনো কন্যাকে তিনি বিবাহ করতেই পারেন। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল যুধিষ্ঠির মহারাজের? দ্বিতীয় প্রশ্নটা তিনি করছেন যে তুমি কি এরকম কোন গম্য স্ত্রী লোকের প্রতি যথাযথ আচরণ করনি? গম্য স্ত্রীলোক মানে হয়তো তৎকালীন সময়ে এটা একটা বিধান ছিল, যদি কোনো কন্যা এসে কোনো ক্ষত্রিয়কে বলতেন যে আমি অসহায়, আপনি আমাকে গ্রহণ করুন, আপনি আমাকে বিবাহ করুন, আমি অবলা, এভাবে যদি কেউ প্রার্থনা করতো, তখন কিন্তু ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে সে কন্যাকে বিবাহ। এটাকে বলা হয় গম্য স্ত্রী। মানে ক্ষত্রিয় কুল থেকে নিচু কুলে যারা আছে তাদেরকে গ্রহণ করা। তো এটা অর্জুনকে প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ, যে তোমার কাছে কি কোনো কন্যা এভাবে এসে প্রার্থনা করেছিল, কিন্তু তুমি তাকে যথাযথ সম্মান করনি, এরকম কি কোনো ঘটনা ঘটেছে? এটা প্রশ্ন করার একটা বিশেষ কারণও আছে, যে আসলে পূর্বে এগুলো খুব বেশি রক্ষা করা হতো। এই প্রশ্নটা অর্জুনকে করার অর্থ হচ্ছে এই যে অর্জুন পূর্বে আমরা দেখি অর্জুন বহু বিবাহ করেছেন, যেখানে গিয়েছেন তিনি সেখানে মানে মোটামুটি উনি সেখানে বিবাহ করেছেন, কোনো না কোনো কন্যাকে তিনি বিবাহ করেছেন। তো যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছিলেন যে এর তো অভ্যাস আছে এরকম, তো এবারও কোনো এরকম কোনো কাজ করে এসেছে কিনা। আর হয়তো সেটা যদি শাস্ত্র বিরুদ্ধ হয় তাহলে তো সেটা অপরাধ হবে। সেজন্য যুধিষ্ঠির মহারাজ তোমাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি কোনো অগম্য স্ত্রীলোককে বিবাহ করেছো, বা তুমি কোনো গম্য স্ত্রীলোক যে তোমার কাছে প্রার্থনা করেছে তাকে তুমি যথাযথ সম্মান করনি, এরকম কি কোনো ঘটনা ঘটেছে কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। এই দুটো জিনিস বিশেষ করে বর্তমানে এইসব জিনিসগুলো দেখা হয় না বলেই দেখা যায় অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়।
যেমন তাৎপর্য আপনারা দেখবেন প্রভুপাদ অনেক সুন্দর সেখানে বর্ণনা করেছেন যে কিভাবে আগের দিনে এগুলো মেনটেন করা হতো বলে যে সেইখান থেকে উৎপন্ন সন্তানগুলো অত্যন্ত তেজস্বী এবং তারা আমাদের সনাতন ধর্মের জন্য বা আমাদের এই আর্য সংস্কৃতি রক্ষা করার জন্য ওনারা বিশেষ অবদান রেখেছে। যেমন পরাশর সত্যবতীর পুত্র ব্যাসদেব, ভগবান ব্যাসদেব প্রকটিত হয়েছিলেন। পরাশর মুনি হচ্ছেন বিজ্ঞ ব্রাহ্মণ, সত্যবতী তিনি মৎস্যকন্যা। তারপরে আমরা দেখতে পাই আরো আরো বিশেষভাবে আরো আরো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই এরকম যেই জায়গাগুলোতেই এই জিনিসগুলো মেনটেন করে, অর্থাৎ কুল মান এগুলো মেনটেন করে বিবাহ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু খুব উন্নত সন্তান বা উন্নত প্রকৃতির সন্তানগুলো জন্ম নিয়েছে। তো এগুলো কিন্তু অনেক গুরুত্ব আছে। যদিও বর্তমান সময়ে দেখা যায় যে প্রত্যেক কুলেই বলা হয় শূদ্রের মতো, প্রত্যেক আশ্রমগুলো প্রত্যেক বর্ণগুলোই শূদ্র বর্ণ হয়ে গেছে বর্তমানে, কলহ শূদ্র সম্ভব। কলিযুগে প্রায় ম্যাক্সিমামে শূদ্রের মতো আচরণ করেন। তথাপি যদি কোনো ব্রাহ্মণ গুণ সম্পন্ন ব্যক্তিকে কন্যা সমর্পণ করা যায় তাহলে অবশ্যই সেখান থেকে ভালো সন্তান আমরা আশা করতে পারি। সে সন্তানগুলো অত্যন্ত তারা নিজেদের সংস্কৃতি কৃষ্টির জন্য অত্যন্ত তারা সফল হবে এবং তারা একটা অবদান রাখতে পারে, এটা আমরা দেখতে পাই। সেজন্য খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা দেখা, এই যে সংস্কার বা যে গোত্র দেখে তারপর হচ্ছে বিবাহ দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা ওই সময়ে রক্ষা করা। ইভেন এটা আমরা এরকমও আমরা দেখতে পাই, এটা যেমন আমাদের মা বাবাদের জেনারেশনও কিন্তু এটা অনেক মেনটেন করা হয়। আমি শুনেছি এটা আমার মায়ের কাছে, আমার মা বলতেন যে আমার মার যখন বিবাহ হবে আমার দাদু মানে আমার দিদিমণি তিনি আমার বাবাকে দেখেন, আমার বাবাকে না দেখে তিনি মত দিয়েছেন কেন, যে আমাদের বংশটা হচ্ছে উচ্চ বংশ, সেটা একটা যে ছেলের বংশ উঁচু আছে। এর আগে আমার মায়ের জন্য অনেক সম্বন্ধ এসছে, মানে অনেক ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসছে, কিন্তু দেয়নি কেন, যে ওনারা হচ্ছে আমাদের মায়ের বংশ থেকে একটু নিচু বংশ ছিল। শুধু আমার বাবাকে দিয়েছে কেন, আমার বাবার বংশটা হচ্ছে মানে আমাদের পিতৃকুলের বংশটা হচ্ছে উঁচু বংশ, সেই জন্য দিয়ে দিয়েছেন। তো বাবাকে দেখেননি, তো মা অনেক সময় বলে যে তোমার বাবাকে দেখলে হয়তো দিত না আমাকে, এরকম বলে। তো পরবর্তীতে আমরা দেখতে এরকম অনেক জায়গায় এরকম বিষয়গুলো দেখি যে এগুলো তখনকার সময় মেনটেন করা হতো আসলে, কিন্তু বর্তমান সময় এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হওয়ার পেছনে কারণও আছে, যে এখন আপনি ব্রাহ্মণ গুণসম্পন্ন ব্যক্তি তেমন দেখাই যায় না বলতে গেলে। হয়তো ব্রাহ্মণের ঘরে জন্ম তার, কিন্তু কর্মটা ব্রাহ্মণের মতো নয়, একই কথা তাহলে। সেজন্য কন্যা সম্প্রদানের সময় এরকম ব্যক্তি দেখা উচিত বা এরকম ব্যক্তিকে কন্যা সম্প্রদান করা উচিত যিনি ব্রাহ্মণ গুণ সম্পন্ন। কিন্তু এখনকার মা বাবাদের চয়েস হচ্ছে কিরকম, আরে গুণের দরকার নেই, অর্থবিত্ত থাকলেই হলো। এখনকার মা বাবাদের চয়েস হচ্ছে, কিন্তু তখনকার সময়ে এই জিনিসগুলো খুব মেনটেন করা, এটাকে বলা হয় গম্য স্ত্রী, মানে গম্য জায়গায় তাকে প্রেরণ করা, যথাযথ জায়গায় তাকে প্রেরণ করা। যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্নগুলো অর্জুনকে করেছিলেন, বিশেষ করে অর্জুনের বৈশিষ্ট্য বা অর্জুনের স্বভাব, এই জিনিসগুলো দেখে যুধিষ্ঠির মহারাজ এটা অর্জুনকে প্রশ্ন করেছিলেন। এবং তৃতীয় প্রশ্ন যেটি, সেটিও কিন্তু ক্ষত্রিয়ের জন্য অত্যন্ত অপমানজনক একটি বিষয়। তৃতীয় প্রশ্নটা কি, যে তুমি আসার পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম, তোমার সমকক্ষ অথবা তোমার থেকে অধম কেউ কোনো ব্যক্তি তোমাকে পরাজিত করেছে কি, তুমি কি তার দ্বারা পরাজিত হয়েছিলে, এটা তৃতীয় প্রশ্ন। অর্থাৎ তুমি যখন ফিরে আসছিলে দ্বারকা থেকে, তখন রাস্তার মধ্যে প্রতিমধ্যে কি তোমার থেকে নিচু কোন শস্ত্রধারী বা তোমার সমকক্ষ কোনো ব্যক্তি তোমাকে পরাজিত করেছে কি, এটাও কিন্তু ক্ষত্রিয়ের জন্য অনেক বড় অপমানের বিষয়। কারণ ক্ষত্রিয় ব্যক্তি তিনি যুদ্ধে জয়লাভ করুক আর না পারুক, করতে পারুক আর না পারুক, যদি শত্রুপক্ষ ওনার সামনে এসে ওনাকে যুদ্ধ আহ্বান করেন, তো যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। এটাই ক্ষত্রিয়ের ধর্ম বলা হয়, যে যুদ্ধকে প্রত্যাখ্যান না করা আর পরাজিত হয়ে ফিরে না আসা, এটা হচ্ছে উত্তম ক্ষত্রিয়ের লক্ষ্য। তো যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছিলেন যে আমরা তো উত্তম ক্ষত্রিয়, তো প্রতিমধ্যে কি তোমাকে কেউ এরকম অপমান করেছে,
তুমি সেই অপমান নিয়ে বাড়িতে ফিরে এসেছো, এরকম ঘটনা ঘটেছে কিনা আর প্রশ্ন করলেন। প্রশ্ন প্রাসঙ্গিক কিন্তু। তো এটা ক্ষত্রিয়ের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় যদি এরকম নিচু কোনো ব্যক্তি, সমকক্ষ বা নিচু কোনো ব্যক্তি যদি তাকে পরাজিত করে, এটা ক্ষত্রিয়ের জন্য খুবই দুঃখজনক। যেমন আমরা দেখতে পাই দ্রুপদ মহারাজের কাহিনী, আপনারা সবাই জানেন। দ্রুপদ মহারাজ তিনি দ্রোণাচার্যের বন্ধু ছিলেন, সমকক্ষ ছিলেন, সহপাঠী ছিলেন। তো দুজনের মধ্যেই সংকল্প হয়েছিল, কথা দেওয়া নেওয়া হয়েছিল যে যেই রাজা হবে সেই তার রাজ্যের অর্ধেক তার বন্ধুকে দিবে। যেহেতু দ্রুপদ মহারাজ রাজপুত্র ছিলেন, তো সংকল্পটা দ্রুপদ মহারাজই করেছেন যে আমি যদি আমার পিতার পরে রাজা হই তাহলে আমার রাজ্যের অর্ধ অংশ আমি তোমাকে দান করব। তাকে দ্রোণাচার্য এরকম সংকল্প তিনি করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি রাজা হওয়ার পরে পদের গৌরবে হোক বা যে কোনো কারণে হোক তিনি ভুলে গেছেন সেটি। কিন্তু দ্রোণাচার্য ভুলেননি, দ্রোণাচার্য মনে করিয়ে দিতে গিয়েছিলেন, বরং তিনি অপমানিত হয়ে ফিরে এসেছেন সেখানে। একজন ব্রাহ্মণকে একজন ক্ষত্রিয় অপমান করেছে, সে সমকক্ষ নয়, সে কিন্তু বর্ণ হিসাব করলে সে কিন্তু নিচে, ব্রাহ্মণের নিচে হচ্ছে ক্ষত্রিয়। একজন ক্ষত্রিয় একজন ব্রাহ্মণকে অপমান করেছেন, সেই অপমানটা দ্রোণাচার্যের তিনি সহ্য করতে পারেন। তো তিনি জানতেন যে ক্ষত্রিয়কে কিভাবে অপমান করা যায়, সেজন্য উনি কিন্তু যুদ্ধ করেননি, উনি উনার শিষ্যদেরকে দিয়ে পরাজিত করেছেন, বিশেষত অর্জুনকে দিয়ে পরাজিত করেছিলেন দ্রুপদ মহারাজ। যুদ্ধে দ্রুপদ মহারাজ পরাজিত হলেন। আর এটা ছিল দ্রুপদ মহারাজের জন্য সবচেয়ে বড় অপমানজনক, যে যদি দ্রোণাচার্য পরাজিত করত তিনি এত অপমানিত হতেন না। কিন্তু দ্রোণাচার্যের শিষ্যকে দিয়ে অর্থাৎ অর্জুনকে দিয়ে পরাজিত করেছিলেন, যেটা দ্রুপদ মহারাজের কাছে খুব অপমান লেগেছে। যে আমার সমকক্ষ নয়, সে আমার থেকে অনেক ছোট, সে আমাকে পরাজিত করেছে, এমনকি অর্ধেক রাজ্য নিয়েছিল, তাতেও কোনো ওনার দুঃখ নেই। কিন্তু উনি যে পরাজিত হয়েছেন এই কলঙ্কটা ওনার রয়ে গেছে। সেজন্য উনি তীব্র তপস্যা করলেন, যজ্ঞ করলেন, এবং যজ্ঞ থেকে তিনি প্রথম চেয়ে নিলেন কি, যে ব্যক্তিটা ওনাকে এরকম অপমান করেছে তাকে যেন হত্যা করতে পারে সেরকম একজন পুত্র তিনি কামনা করেন। দ্রোণাচার্যকে বধ করতে পারবে সেরকম একজন পুত্র তিনি দেবতাদের কাছ থেকে চেয়ে ধৃষ্টদ্যুম্নকে প্রাপ্ত হন। এখানে কিন্তু শেষ নয়, এখানে থেমে যেতে পারতেন, কিন্তু আরো একটা বিষয় ওনার মাথায় তখনও ঘুরছিল যে অর্জুন কিভাবে ওনাকে পরাজিত করত। অর্জুন ওনার থেকে অনেক কনিষ্ঠ, ছেলের মতো অনেকটা, ছেলের হাতে পরাজিত, কিন্তু অর্জুনকেও তো একটা শাস্তি দিতে হবে। তো অর্জুনকে শাস্তি কি দেবেন? কিন্তু ক্ষত্রিয় রাজবুদ্ধি তিনি চিন্তা করলেন যে একটা পুরুষের জন্য তার সবচেয়ে বড় দুর্বল স্থান হচ্ছে তার পত্নী। তো এমন একজন কন্যা আমাকে দান করুন যে অর্জুনকে কি করতে পারে, প্রভাবিত করতে পারে, বা একমাত্র অর্জুনে তাকে বিয়ে করতে পারে, সেরকম যোগ্যতা সম্পন্ন একটা কন্যা আমাদের। তো দ্রৌপদী মহারানীর জন্ম হয়েছিল সেখান থেকে। পরবর্তীতে যে অর্জুনের সঙ্গে বিবাহ হয়েছিল দ্রৌপদী মহারানী, এটা কিন্তু দ্রৌপদীরই চাল ছিল। এবং এমন সত্য রেখেছিলেন তিনি, এমন সত্য রেখেছিলেন যেন অর্জুনে একমাত্র দ্রৌপদীকে বিয়ে করতে পারে। এবং উনি চেয়েছিলেন যে অর্জুনে যেন বিয়ে করে দ্রৌপদীকে, কারণ তখন কি হবে, তখন শ্বশুর জামাতা হয়ে যাবে, ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন জামাইকে, আগের পূর্বের প্রতিশোধ নিতে পারবে। তো এই হচ্ছে ক্ষত্রিয়দের কিন্তু ইগোটা খুব চরম, সেই জিনিসটা এখানে যুধিষ্ঠির মহারাজ জানতেন। সেজন্য যুধিষ্ঠির মহারাজ তিনি অর্জুনকে জিজ্ঞেস করছিলেন যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, তোমার নিচে বা তোমার সমকক্ষ কোনো ব্যক্তি তোমাকে পরাজিত করেছে কিনা আসার পর। কিন্তু এই চারিত্রিক বিষয়ে জিজ্ঞেস করার পরেও, চারিত্রিক বিষয়ে জিজ্ঞাসা করলেন, অপমান নিয়ে জিজ্ঞাসা করলেন, এত কিছু বিষয় জিজ্ঞেস করার পরে যদি কোনো ব্যক্তি মৌন থাকে তাহলে কি হতে পারে বিষয়। যখন চারিত্রিক বিষয়ে জিজ্ঞাসা করার পরও অর্জুনের কোনো উত্তর নেই, নিরুত্তর তিনি, তখন আর কি থাকতে পারে সেই বিষয়। তখন যুধিষ্ঠির মহারাজ তিনি আবার প্রসঙ্গটাকে পরিবর্তন, এবার তিনি চিন্তা করলেন যে একটা বিষয় হয়তো এখনো বাদ রয়ে গেছে, সব বিষয়ে মোটামুটি জিজ্ঞাসা করা হয়ে গেছে, কিন্তু একটা বিষয় বাদ রয়ে গেছে। যেহেতু অর্জুন ছিলেন একজন গৃহস্থ, তো অর্জুন যেহেতু গৃহস্থ ছিলেন, তো গৃহস্থের জন্য একটা সবচেয়ে বড় কলঙ্ক হচ্ছে যদি তিনি গৃহস্থ ধর্ম লঙ্ঘন করেন বা গৃহস্থ ধর্ম যথাযথভাবে পালন করতে না পারেন। এটা হচ্ছে ওনার জন্য একটা বড় কলঙ্ক, বা এটাও একটা অপরাধযোগ্য বিষয়।
এই অপরাধটাও কাউন্ট হয়, বা এটাও কখনো মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারেন। তো তখন যুধিষ্ঠির মহারাজ তিনি অর্জুনকে গৃহস্থ ধর্ম বিষয়ক প্রশ্ন জিজ্ঞেস করেন, যে তুমি কি গৃহস্থ ধর্ম লঙ্ঘন করেছো, যার কারণে তুমি এরকম কষ্ট পাচ্ছ। 43 নং শ্লোকে আমরা যাই, এখানে বলা হয়। श्लोक नंग 43 अपि स्वेत पर्यवुक्त कतस्त्वं सम्भोज्यान् वृद्ध बालकान् जुगुप्सेतं कर्म किञ्चित् कृतवान् न यदक्षमम्। অনুবাদ, তোমার সাথে একত্রে ভোজন করবার যোগ্য বৃদ্ধ বা বালকদের তুমি কি যত্ন নাওনি? তাদের বাদ দিয়ে তুমি কি একাই ভোজন করেছ? ক্ষমার অযোগ্য কোনো গর্হিত কর্ম কি তুমি করেছ? তো এখানে অর্জুনকে তিনি গৃহস্থ ধর্ম বিষয়ক প্রশ্ন করলেন যুধিষ্ঠির মহারাজ। গৃহস্থ ধর্ম বিষয়ক প্রশ্নটা কেমন, যে গৃহস্থ ধর্ম বিষয়ে বলা হচ্ছে 5 শ্রেণীর ব্যক্তি, 5 প্রকার ব্যক্তিদের ভোজন করানোর পরেই একজন গৃহস্থ দম্পতির ভোজন করা উচিত, এটা বলা হচ্ছে। 5 শ্রেণীর ব্যক্তিগুলো কারা কারা? যেমন শিশু, প্রথম হচ্ছে শিশু, এরপর হচ্ছে বৃদ্ধ, তারপর হচ্ছেন ব্রাহ্মণ, এরপরে হচ্ছে অপরিচিত কোনো ক্ষুধার্ত ব্যক্তি। তিনি পরিচিত হবেন বলে কথা নেই, তিনি অপরিচিত হতে পারেন, কিন্তু তিনি ক্ষুধার্ত, তিনি আপনার দাঁড়িয়ে এসেছেন, সেরকম কোনো ব্যক্তি। এবং পঞ্চমত হচ্ছে পঙ্গু, যিনি পঙ্গু, চলতে পারেন। তো এই 5 প্রকারের ব্যক্তিকে ভোজন করার পরেই যদি গৃহস্থ তিনি নিশ্চিত হন যে হ্যাঁ এই 5 প্রকার ব্যক্তি ভোজন করেছেন, তখন তিনি ভোজন করতে পারেন। এটা হচ্ছে গৃহস্থ ধর্ম প্রসঙ্গে বলা হয়েছে। অর্জুনকে তিনি প্রশ্ন করছিলেন যুধিষ্ঠির মহারাজ, যে এইরকম কোন ক্রিয়া তোমার দ্বারা সম্পাদিত হয়েছে কি, যে সেক্ষেত্রে দেখা গেছে যে এই 5 প্রকার ব্যক্তিরা অভুক্ত ছিল, তারা কোনো কারণে অভুক্ত ছিল, তুমি তাদেরকে যথাযথ সৎকার করনি, সেরকম কোনো ঘটনা ঘটেছে কিনা তোমার দ্বারা? যদি ঘটে থাকে, এখানে তাৎপর্যে প্রভুপাদ বর্ণনা করেছেন এটা হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ। এবং তিনি প্রভুপাদ তাৎপর্য এটাও লিখেছেন যে যদি আপনি 5 প্রকার ব্যক্তি না পান, সেক্ষেত্রে আপনাকে ঘর থেকে বাইরে গিয়ে একটা বড় কাঁসা নিয়ে বাজাতে হবে, সেখানে ঘণ্টাধ্বনি করতে হবে, ডাকতে হবে তাদেরকে যে আপনারা কারা কারা আছেন, আসুন আমাদের দিকে ভোজন করে যান। এরকম ছিল কিন্তু একটা সময়। এটা ছিল আমাদের ভারতবর্ষের, এটা কি বলে, ভারতবর্ষের সংস্কারের সৌন্দর্যের। একজন গৃহস্থ দম্পতি ওনারা অবশ্যই এই ধর্মটা পালন করার পরে যদি হ্যাঁ ওনার ডাকে কেউ সাড়া না দেন, তখন ওনারা ভোজন করতে পারেন। তারপরে চেষ্টা করা উচিত কাউকে না কাউকে ভোজন করার। এটা হচ্ছে গৃহস্থদের ধর্ম, এখানে বলা হয়। অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ সেজন্য প্রশ্ন করলেন, তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার দ্বারা কি এরকম কোনো ধর্ম লঙ্ঘন হয়েছে কি? যেহেতু তুমি গৃহস্থ, তুমি কি এরকম কোনো ব্যক্তিকে অবজ্ঞা করেছো, তাকে যথাযথ সৎকার করনি? এই 5 প্রকার ব্যক্তির মধ্যে কেউ কি তোমার দ্বারা লঙ্ঘিত হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ, আর তার জন্য কি তুমি কষ্ট পাচ্ছ? যেমন আমরা দেখতে পাই ভগবানের লীলা, তো সুদামা বিপ্র তিনি এত দরিদ্র ছিলেন, কিন্তু তিনি যেহেতু গৃহস্থ ছিলেন, উনি ভিক্ষা করে যাই আনতেন, আনার পরে ভগবানকে ভোগ নিবেদন করার পরে তিনি কিন্তু ডাকতেন কাউকে যে কেউ অভুক্ত আছেন কিনা, বা যদি কেউ আসতো ওনার দ্বারে, তখন তিনি ভিক্ষা করে এনে সেটাই বিলিয়ে দিতেন। আর এটা করতে গিয়ে দেখা গেছে ওনার সন্তান পর্যন্ত মৃত্যু সত্যে চলে গিয়েছে, কারণ উনি তো ভিক্ষা করে জীবন নির্বাহ করতেন, অল্প কিছু পেতেন, সেগুলো তখন তিনি দরিদ্রদের মাঝে বা যারা ওনার দ্বারে আসতেন খাবারের জন্য তাদেরকে দিয়ে দিতেন। এরকম ছিলেন। তো পরিণামে আমরা দেখতে পাই সুদামা মিত্র তিনি ভগবানের কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন এই ধর্মের জন্য। তারপর আমরা দেখতে পাই ভাগবতে রাজা রন্তিদেবের কাহিনী আপনারা অনেকে জানেন। তিনি দীর্ঘদিন উপবাস করার পরেও যখন তিনি প্রসাদ পেতে বসবেন, সেই সময়ে ওনাকে পরীক্ষা করার জন্য এসেছেন, কিন্তু তথাপি তিনি কি করে দিয়েছেন, ওনার সামনের খাবার তিনি ঠেলে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে দান করে দিয়েছেন। নিজে মুমূর্ষ অবস্থায় তিনি প্রসাদ দিয়ে দিয়েছেন। তো এগুলো হচ্ছে গৃহস্থদের ধর্ম, ভাগবতে বিভিন্ন জায়গায় বর্ণনা আছে। তো অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন তোমার দ্বারা এরকম কোনো বিষয় ঘটেছে কিনা, বা তুমি কি এরকম কোনো অপরাধ করেছো কিনা। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সব বিষয়ে কিন্তু যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে গেছে, সব বিষয়ে, গৃহস্থ ধর্ম,
চারিত্রিক বিষয়, আশ্রমগত বিষয়, সম্পর্কজনিত বিষয়, সব বিষয়ে কিন্তু তিনি প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছেন। আর তেমন কিছু বাকি নেই। কিন্তু যখন এই সব কিছু জিজ্ঞেস করার পরেও অর্জুনের মুখ থেকে একটা উত্তরও বেরোচ্ছে না, একটা কথাও অর্জুন বলছেন, একদম সম্পূর্ণ নিরুত্তর যখন দেখতে পেলেন, তখন যুধিষ্ঠির মহারাজ তিনি আর অন্য প্রসঙ্গে না গিয়ে তিনি এবার মূল বিষয়ে অর্জুনকে জিজ্ঞাসা করলেন, যেটাই ছিল ওনার মূল বিষয়, এই অধ্যায়ের মূল বিষয়, যেটা তিনি জানতে চাচ্ছিলেন, অনেকক্ষণ আগে থেকে তিনি জানতে চাচ্ছিলেন, কিন্তু তিনি বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন যে অন্যগুলো তো হতে পারে, অন্যগুলো তো হতে পারে, এরকম ভাবছিলেন, এটা যেন না হয়। কিন্তু এবার চিন্তা করলেন, যখন অন্যগুলো কোনোটাই অর্জুন উত্তর দিচ্ছেন না, তার মানে তাহলে মনে হয় এটাই হয়েছে। তখন তিনি একদম মূল পয়েন্টটাই জিজ্ঞাসা করলেন, মূল বিষয় তিনি জিজ্ঞাসা করলেন। 44 নং শ্লোকে আমরা যাই, সেখানে সেই প্রশ্নটা করা হচ্ছে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। কশ্চিৎ পৃষ্ঠতমেনাথ হৃদয়েন বন্ধুনা শূন্যস্মিরহিতো নিত্যম মনমন্যসেতেন্যাথ ন রোগ। অনুবাদ: অথবা তোমার অতি প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের বিরহে তুমি কি শূন্যতা বোধ করছো? হে অর্জুন ভাই, এছাড়া তোমার এইরকম অশান্তির আর কোনো কারণেই আমি ভাবতে পারছি না। হরে কৃষ্ণ। তো এটা নিয়ে তিনি মূল পয়েন্টে, মূল বিষয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তোমার প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের বিরহে তুমি কি শূন্যতা অনুভব করছো? এইভাবে তিনি জিজ্ঞাসা করলেন। এর কারণটা হচ্ছে, আসলে যুধিষ্ঠির মহারাজ এভাবে অর্জুনকে প্রশ্ন করার পেছনে একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে কি, যে ছোট থেকে অর্জুনকে একদম বড় হওয়া পর্যন্ত যুধিষ্ঠির মহারাজ দেখেছেন, তিনি কোনোদিন অর্জুনকে এভাবে ভেঙে পড়তে দেখেন, কোনোদিনও না। কোনোদিনও অর্জুনকে এভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে বারবার প্রত্যাখ্যাত হওয়া বা অর্জুনের কোনো উত্তর না দেওয়া, এই বিষয়টা কোনোদিনও যুধিষ্ঠির মহারাজের সঙ্গে ঘটেনি। এটাই প্রথম ঘটছে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে, এটা এর পূর্বে ঘটেনি। এই কারণে যুধিষ্ঠির মহারাজ তিনি সরাসরি একদম মূল বিষয়ে তিনি জিজ্ঞাসা করলেন অর্জুনকে, যেটা তিনি জানতে চাচ্ছিলেন অনেকক্ষণ ধরে, যে তুমি এবার ভেঙে পড়েছো কেন? তোমাকে ছোট থেকে কোনোদিন এভাবে ভেঙে পড়তে দেখিনি। হ্যাঁ, একটা বিষয়ে দেখতাম যে কৃষ্ণের সঙ্গে যখনই তোমার কোনো মনোমালিন্য হতো বা কৃষ্ণের সঙ্গে কোনো কিছু হতো, তখন অর্জুনের মধ্যে এরকম ভাব দেখা যায়, তবে এত বেশি নয়। ওটা ছিল কম, ওটা পরবর্তীতে আবার সমাধান করতেন বা পরবর্তীতে এটা আবার মিটমাট হয়ে যেত। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছিলেন যে কেবলমাত্র কৃষ্ণ প্রসঙ্গ ছাড়া তোমার জীবনে এরকম ভাব আমি কোনোদিন দেখি, কৃষ্ণ প্রসঙ্গ আসলে তখন তোমার জীবনে এরকম ভাব দেখা দিত, কৃষ্ণের সঙ্গে দূরত্ব হল। তো আজকে যেহেতু তোমার এরকম চরম একটি ভাব দেখা যাচ্ছে, তার মানে কি কৃষ্ণ কি সত্যি নেই? নারদ মুনি যে কথাটা আমাদেরকে বলে গেছে, নারদ মুনির যে ভবিষ্যৎবাণী, সেটা কি তাহলে সত্যি হয়ে গেছে? এটা যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে সরাসরি প্রশ্ন করে, তোমার শখ আর কিছু হয়নি তো? সে ঠিক আছে তো? এভাবে তিনি জিজ্ঞাসা করছেন বারবার। আমার মনে হয়, যুধিষ্ঠির মহারাজ বলছিলেন যে আমার মনে হয় তুমি তোমার যে পরম ধন, যেটাকে তুমি পরম আশ্রয় বলে মনে করো, পরম ধন বলে মনে করো, সেটা হারিয়ে তুমি আজকে ভিখারির মতো হয়ে গেছো, তোমাকে ভিখারির মতো মনে হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলছে যে দেখতে তোমাকে ভিখারির মতো দেখাচ্ছে, তোমার ঐশ্বর্য, তোমার শ্রী, তোমার বিভূতি কিছুই দেখা যাচ্ছে না, কোনো কিছুই প্রকাশ পাচ্ছে না, তোমার শরীরের তেজ সবকিছু আজকে কমে গেছে, কোনো কিছু দেখা যাচ্ছে। তার মানে নিশ্চয় তোমার মিত্র বা তোমার সখার কোনো কিছু হয়েছে, বা নারদ মুনির যে ভবিষ্যৎবাণী সেটি সফল হয়েছে। এটা বলতেই, এই কথাটা যেই অর্জুন শুনেছেন, শ্রবণ করা মাত্রই অর্জুন অজর দ্বারায় তিনি ক্রন্দন করা শুরু করছেন, অজর দ্বারা কান্না করছেন এই কথাটা শোনা মাত্র। এতক্ষণ কিন্তু কোনো কিছু বলছিলেন, এতক্ষণ খুব চুপচাপ ছিলেন, বিমর্ষ হয়েছিলেন, কিন্তু এই কথাটা শোনা মাত্রই তিনি অজর দ্বারা কান্না করা শুরু করলেন, একদম চোখের জল পড়া শুরু। তো এইরকম যখন অর্জুনের পরিস্থিতি হলো, তখন সুত গোস্বামীপাদ তিনি এখানেই এই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করলেন।
এই অধ্যায়ে তিনি সমাপ্তি ঘোষণা করলেন, এবং সুত গোস্বামীপাদ যখন সমাপ্তি ঘোষণা করেছিলেন সেই সময়, তখন সেই নমিষারণ্যে উপস্থিত সমস্ত ঋষিগণ ওনারা আরো বেশি উৎকণ্ঠিত হলেন। ওনারা জিজ্ঞাসা করার জন্য যে হঠাৎ অর্জুন এভাবে অজর কান্না করছেন কেন, বা অর্জুনের এরকম পরিস্থিতি হলো কেন, দয়া করে আপনি আমাদেরকে বলুন যে কি পরিস্থিতি হয়েছিল সেখানে। সমস্ত ঋষিগণ অর্জুন এবং যুধিষ্ঠির মহারাজের মধ্যে কি কথোপকথন হয়েছিল সেই সময় এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেটি জিজ্ঞাসা করলেন, এবং পাণ্ডবদের পরবর্তী করণীয় সম্পর্কে ওনারা প্রশ্ন করলেন। এটা তো সবাই বুঝতে পারছি আমরা যে আসলে কি ঘটেছে। তো সেই নমিশনের ঋষিগণও বুঝতে পেরেছেন যে আসলে কি ঘটেছে। তার তথাপি ওনারা জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ, আমরা তো বুঝতে পারছি আসলে কি ঘটতে যাচ্ছে, কিন্তু তারপরেও ওনাদের দুইজনের কিছু কথোপকথন এবং পাণ্ডবদের পরবর্তী করণীয় কি হয়েছিল সেই সময়, দয়া করে আপনি আমাদেরকে সেটি। তো এটির উত্তর দেওয়ার জন্য পরবর্তী অধ্যায়টি হচ্ছে পাণ্ডবদের করণীয় শীর্ষক অধ্যায়, যেখানে বলা হবে যে যথাসময়ে পাণ্ডবগণ অবসর গ্রহণ করলেন। এটি ছিল ওনাদের পরবর্তী করণীয়। যেহেতু এটা করলেন কারা, এটা হচ্ছে সেই নমিশনের ঋষিদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই প্রশ্নের অবতারণা ঘটানো, বা এই প্রশ্নটি করলেন যে সেই সময় পাণ্ডবেরা কি করছিলেন, পাণ্ডবদের করণীয় কি হলো সেখানে। তো সেজন্য আমরা পরবর্তী অধ্যায়ে যাব। পরবর্তী অধ্যায়ে যাই। মানে রূপরেখাটা আজকে এখানে দেখানোর গিয়েছিল, রূপরেখাটা আজকে এখানে শো হচ্ছে না। যাই হোক, আমি এটা পরবর্তী ক্লাসে আমরা রূপরেখাটা দেখবো। তবে 1 থেকে 6 পর্যন্ত যেটা বিষয়বস্তু সেটি হচ্ছে, 1 থেকে 6 যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে অর্জুনের প্রবল শোক সেখানে প্রকাশ করবে। অর্জুনের যে একটা বিশেষ শোক ছিল, অর্জুনের তীব্র কৃষ্ণ বিরহ, এটি হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত আলোচিত হবে। আমরা তো আজকে 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করব। তো এটা হচ্ছে অর্জুনের তীব্র বিরহ, 1 থেকে 6 পর্যন্ত কৃষ্ণ বিরহ, সেই প্রসঙ্গে এখানে আলোচনা করা হবে। যথারীতি নৈমিষারণ্যের ঋষিদের উদ্দেশ্য করে ছিল সুত গোস্বামীপাদ তিনি বলা শুরু করেছেন। আমরা পরবর্তী অধ্যায়ে যাই। 1 নম্বর শ্লোকটি পড়ি, পঞ্চদশ। শ্রীমদ্ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চদশ অধ্যায় শ্লোকম 1। সুত উবাচ एवं कृष्ण सक कृष्ण भ्रात्रा राग्ना विकल्पितः नाना शंकास्पदं रूपं कृष्ण विश्लेषकर्षितः। অনুবাদ। সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের বিরহে কাতর কৃষ্ণ সখা অর্জুনকে তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠির এইভাবে নানা প্রকার আশঙ্কা যুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তো এই অধ্যায়ের শীর্ষক হচ্ছে যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। আমরা পূর্ববর্তী অধ্যায়গুলোতে আলোচনা করেছি বা আমরা জেনেছি যে কিভাবে যুধিষ্ঠির মহারাজের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি এক এক করে জিজ্ঞেস করছিলেন অর্জুনকে উত্তর পাওয়ার আশায়, কিন্তু অর্জুন একটা উত্তর দিচ্ছিলেন, বরং অর্জুন সবগুলোকে এড়িয়ে যাচ্ছিলেন, তিনি কোনো কথাই বলছিলেন। তো পরিশেষে যখন তিনি সর্বশেষ কৃষ্ণ বিষয়ক প্রশ্নটি করলেন, ভগবান রিলেটেড প্রশ্নটা তিনি আনলেন যে কৃষ্ণের কিছু হয়েছে কিনা, তোমার পরম মিত্রের কিছু হয়েছে। এই প্রসঙ্গ যখন আনলেন, তখন অর্জুনের মৌনতা বা অর্জুনের যে বিষাদ সেটি দেখা গেল, এবং অর্জুনের মৌনতা ভেঙে তিনি কান্না করা শুরু করলেন। তিনি ক্রন্দন করছিলেন, সেই সময় কিছু বলতে পারছিলেন না যদিও তখনও। তো তখন তিনি আর থেমে থাকতে পারলেন না, অর্জুন আর থেমে থাকতে পারলেন না। অর্জুন চেষ্টা করছিলেন বলার জন্য। তো সে সময় আসলে অর্জুনের পরিস্থিতিটা এমন ছিল কৃষ্ণ বিরহে, যে অর্জুনের বলার মতো কোনো পরিস্থিতি ছিল না, এতটাই বিরহ কাতর হয়েছিলেন, কথা বলার অবস্থায় ছিলেন। তথাপি যেহেতু যুধিষ্ঠির মহারাজ তিনি কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন করলেন, কৃষ্ণ সম্বন্ধীয় কথা জিজ্ঞেস করলেন, তখন অর্জুন তিনি চেষ্টা করলেন বলার জন্য। এটা হচ্ছে একজন ভক্তের লক্ষণ। একজন ভক্ত যতই তার মধ্যে মোহ বা শোক কাজ করুক না কেন, কিন্তু যখন কৃষ্ণ বিষয়ক কথা বা কৃষ্ণ বিষয়ক কোনো বিষয় প্রসঙ্গ আসবে, তখন সেখানে বলা বা শ্রবণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গে আমরা শুনবো পরবর্তীতে। তো আপাতত আমরা দেখি অর্জুনের আসলে অবস্থাটা কেমন ছিল সেই সময়, অর্জুনের পরিস্থিতিটা কেমন ছিল সেটা আমরা দেখি 2 নম্বর শ্লোকে। দ্বিতীয় শ্লোকটাতে যান, দ্বিতীয় শ্লোক। श्लोक 2 शोकेन शुष्यद्वदन
হৃৎসরোজো হত প্রবহ ভিবুম তামেবানুস্মরণ না শক্নোত প্রতিভাসিতুম। অনুবাদ: গভীর শোকে অর্জুনের মুখ এবং হৃদয় পদ্ম শুষ্ক হয়েছিল, তাই তার দেহ প্রবাহহীন হয়েছিল। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি উদয় হওয়ার ফলে তার পক্ষে উত্তর দেওয়া অত্যন্ত কষ্টকর হয়েছিল। তো এখানে অর্জুনের স্বরূপটি বর্ণনা করা হয়েছে। অর্জুনের স্বরূপটি কেমন হয়েছিল সেটি বর্ণনা করা হচ্ছে। সেই স্বরূপটি হচ্ছে কৃষ্ণ বিরহে কাতর ভাব। কৃষ্ণ বিরহে বিরহ কাতর ভাব, গভীর শোক। অর্জুনের মুখ, হৃদয় পদ্ম অত্যন্ত শুষ্ক হয়ে গেছে এবং ওনার দেহ প্রবাহীন, কোন তেজ প্রবাহ কিছুই ছিল না। এবং হঠাৎ করে যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নটা শ্রবণ করে, এই যে যুধিষ্ঠির মহারাজ প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা শ্রবণ করে ওনার মধ্যে আরো বিরহটা বেড়ে কৃষ্ণশ্রী উদয় হয়েছে। কৃষ্ণ স্মৃতি উদয় হয়ে ওনার মধ্যে বিরহটা আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে। সেজন্য তিনি অজরতারায় কঙ্কর করছেন। সেসব যেমন আমরা দেখি, এই যে ভগবত বিরহজনিত ভাব, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যখন কারোর মধ্যে আসে তখন তার পরিস্থিতিটা এরকম হয় যে, যদিও এখানে অর্জুন ভগবত বিরহজনিত ভাব দেখানো হচ্ছে, কিন্তু ব্রজবাসীরা কৃষ্ণ বিরহের যে ভাব, সেটি আরো বেশি চরম ছিল, আরো বেশি অত্যন্ত আরো বেশি গভীর ছিল সেটি। নয়নম গলদস্রু ধারয়া বদনম গদগদ রূপয়া, যে নয়ন দিয়ে বারবার অশ্রু বেয়ে পড়ছে, মুখমণ্ডল বা আমার যে বলার ভাষা সেটি গদগদ হয়ে যাচ্ছে, এরকম বিরহ ছিল। যুগায়িতম নিমিষেন চক্ষুষা পবিষায়িত শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দম বিরহে। এক নিমেষ কালও থাকতে পারছিলেন না কৃষ্ণ বিরহে। এটা হচ্ছে গোপিকাদের ভাবটা আরো চরমে ছিল, আরো চরম। আমাদের কাছে এক নিমেষ কালটাই আমাদের জন্য মনে হচ্ছে মৃত্যুর মতো মনে হচ্ছে আমাদের কাছে। ভগবত বিরহে এক নিমেষ কাল এটি মৃত্যুর সমান বলে মনে হচ্ছে, এরকম। তো আসলে এই যে অবস্থা, এই অবস্থায় উত্তর দেওয়াটা বা এই অবস্থায় কিছু বলা, এটা অত্যন্ত কষ্টকর, অত্যন্ত কষ্টদায়ক। তথাপি যেহেতু কৃষ্ণ স্মৃতি ওনার মনে পড়ছিল, ভগবানের স্মৃতি ওনার মনে পড়েছিল, তো সেই স্মৃতিকে মনে করার জন্য বা সেই স্মৃতি মনে পড়ায় তিনি একটু ওঠার চেষ্টা করলেন, সেই শোক থেকে একটু ওঠার চেষ্টা করলেন। তিনি চেষ্টা করলেন যে কিছু বলার জন্য, চেষ্টা করছিলেন যে অন্তপক্ষে কিছু বলি, বা আসলে কি ঘটনা ঘটেছিল সেই জিনিস, সেই প্রসঙ্গটা। যদিও বলার মতো পরিস্থিতি নেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তথাপি তিনি কৃষ্ণ বিষয়ক যেহেতু, সেজন্য তিনি একটু চেষ্টা করলেন বলার জন্য। 3 নম্বর শ্লোক আমরা যাই। 3 নম্বর শ্লোকটা হরে কৃষ্ণ। কৃষ্ণেন সংস্তভ্য শুচঃ পাণিনা মৃজ্য নেত্রয়োঃ পরুক্ষেণ সমুন্নদ্ধ প্রণয়োৎকণ্ঠ কাতরঃ। অনুবাদ: তখন তিনি অতি কষ্টে বিগলিত শুকাশ্রু সংবরণ করলেন, অশ্রুধারা হস্ত দ্বারা মার্জিত করলেন। শ্রীকৃষ্ণের অদর্শনে তার খুবই উৎকণ্ঠা হয়েছিল বলে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। বহু কিছু বলতে চেয়েছিলেন আসলে অর্জুন চেষ্টা করছিলেন যে অনেক কিছু বলবেন যুধিষ্ঠির মহারাজকে, কিন্তু কিছুই বলতে পারলেন না। মুখ দিয়ে কোনো বাক্যই ওনার বের হচ্ছিল না, কোনো বাক্য আসছিল না, কেবল অশ্রুপাত করছিলেন, অশ্রুসেচন করছিলেন, দু চোখ বেয়ে অশ্রু পড়ছিল। অনেক কষ্টে তিনি চোখের জল মুছলেন নিজের দুহাত দিয়ে, কিন্তু চোখের জল মুছলে কি হবে, মনটা তো তিনি কোন রকমের সাই দিতে পারছেন। হয়তো চোখের জলটা তিনি নিবারণ করলেন, চোখ মুছলেন ঠিকই, কিন্তু মনটা তো ঠিকই কৃষ্ণের চরণারবিন্দে রয়ে গেছে, সেটাকে তিনি আর কোন রকমে ফিরাতে পারছেন। চোখের জলটা মুছেছিলেন কিন্তু মনটাকে তিনি ফেরাতে পারছিলেন না, মনটা মনোহরের চরণেই চলে গেছে। এটা ছিল অর্জুনের জন্য সবচেয়ে বড় একটা কষ্টের, এবং বারবার কৃষ্ণ বিরহ, কৃষ্ণ স্মৃতি ওনার মনে পড়ছিল। সেই সময় ব্রজবাসীদেরও এরকম অবস্থা হয়, ব্রজবাসীদের অবস্থাটা আরো চরমে।
ভগবত স্মৃতিতে, ভগবত বিরহ। তো সেজন্য এখানে ব্রজবাসীদের অবস্থা এমন হয়েছিল, ওনারা তো প্রায় মৃত্যু শোকে একদম মরণাপন্ন হয়েছিলেন। তো বিশেষ করে উদ্ধবজির, ভগবানের সখা যে উদ্ধবজি, উনার কিন্তু একবার এরকম, উনার মধ্যে এরকম, উনি তো জ্ঞানী ভক্ত ছিলেন প্রথমে। তো উনি ভগবান যখন এরকম ব্রজবাসীদের বিরহে তিনি যখন বিলাপ করতেন রাত্রিবেলায়, তখন উদ্ধবজি প্রায় সময় ভগবানকে বোঝাতেন জ্ঞানের উপদেশ, যে আরে আপনি হচ্ছেন মহাজ্ঞানী ব্যক্তি, আপনি কেন এরকম বিলাপ করছেন পাগলের মতো? তো আপনি আমাকে বলুন কি করতে হবে। যথেষ্ট জ্ঞান যোগের বর্ণনা, জ্ঞান যোগের জ্ঞান ভগবানকে শোনাতেন। তো ভগবান বললেন যে আমার কষ্ট তো অনেক কম, যাদের কষ্ট বেশি তুমি গিয়ে তাদেরকে একটু জ্ঞান যোগের কথা শুনিয়ে আসো, যদি তারা শান্ত হয় তোমার এই কথা শুনে। তো উদ্ধবজি বলছেন যে তাদেরকে শোনাতে হবে। ভগবান বললেন ব্রজবাসীদেরকে শুনিয়ে আসো, তুমি যাও বৃন্দাবনে, গিয়ে তাদেরকে তোমার এই জ্ঞান দিয়ে তাদেরকে বোঝাতে পারো কিনা একবার দেখ, তারা যেন আমার জন্য এরকম বিরহ না করে। তারা আমার জন্য বিরহ করে বলে আমিও তাদের জন্য বিরহ কাজ, তারা কষ্ট পাচ্ছে বলে আমিও কষ্ট পাচ্ছি। সুতরাং তারা যদি কষ্ট না পায়, তারা যদি ভালো হয়ে যায়, তারা যদি বিরহটা ভুলে যেতে পারে, তাহলে আমিও ভুলে থাকতে পারি। তো দয়া করে তুমি আমার এই কাজটা করে দাও ভাই, তুমি বড় উপকার করবে আমার জন্য। তুমি যদি একবার গিয়ে ব্রজবাসীদেরকে বোঝাতে পারো যে তারা যে আমার জন্য কান্না করছে, আমার জন্য বিরহ করছে, এটা ঠিক নয়। জ্ঞানেই হচ্ছে প্রকৃত চরম লক্ষ্য। জ্ঞান দিয়ে চিন্তা করা উচিত, এই বিরহ শোক এগুলো হচ্ছে মায়া, এই জিনিসটা একটু তুমি তাদেরকে বুঝিয়ে আসো। উদ্ধব বলছে এটা তো সহজ কাজ, এটা কঠিন কি আবার? আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে তাদেরকে ঠিক করে আসবো। আমি এই সকালে যাব, বিকেলে চলে আসবো, মানে মিনিমাম 6 ঘন্টার মধ্যে আমি চলে আসবো। আমার 6 ঘন্টা লাগবে না তাদেরকে বোঝাতে। কোনোদিন যদি সম্ভব হয় আমরা এই উদ্ধব সন্দেশটা একবার আমরা ক্লাস করব বা আমরা অধ্যয়ন করবো, অনেক সুন্দর কথা। যদিও আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে এটা চর্চাটা খুব কম হয়, অনেক উচ্চতর পর্যায়ের এই কথা, মানে সবাই খুব ভাবাবিষ্ট হয়ে যায়। সেজন্য গৌড়ীয় সম্প্রদায়ে এই জিনিসটাকে কন্ট্রোল রাখা হয়, কন্ট্রোল করা হয় এই জায়গায়। তো কিন্তু যারা রসিক ভক্ত তারা খুব আস্বাদন করে এটা। তো উদ্ধবজি তখন এই 6 ঘন্টার সময় নিয়ে গিয়েছিলেন বৃন্দাবন, যে আমি যাবো আর আসবো। ভগবান বলছেন হ্যাঁ হ্যাঁ আমি বসে থাকবো তোমার। তবে হ্যাঁ, যখন বেরুচ্ছিলেন তখন ভগবান বললেন দাঁড়াও দাঁড়াও, আমার এই গলবস্ত্রটা পরে যাও। ভগবান নিজের গলবস্ত্রটা দিয়েছেন, মাথায় ময়ূরের পালকটা গুঁজে দিয়েছেন, ময়ূরের পালকটা দিয়ে যাও। উদ্ধব বলছে কেন, এগুলোর কি প্রয়োজন? এগুলোর কি প্রয়োজন আছে? তোমার গলবস্ত্র, তোমার ময়ূরের পালক, এগুলো দেওয়ার কি প্রয়োজন আছে? ভগবান বলেন না না, দেখো তুমি যদি এগুলো ছাড়া যাও, ওরা কৃষ্ণ ছাড়া কোনো কিছুই বোঝে না। সুতরাং তুমি যদি আমার এই বস্ত্র আর আমার ময়ূরের পাখা এটা যদি নিয়ে না যাও, তাহলে তোমার কথাটা শুনবেই না। অ্যাটলিস্ট কথা তো শোনাতে হবে তাদেরকে, তো বিরহ থেকে তুলতে হবে। তো তোলার জন্য তুমি আপাতত এই বেশটা পরে যাও, আমার এই বেশটা নিয়ে যাও। এটা দেখলাম তোমাকে, তারা তোমার কথা শুনবে। হ্যাঁ, কৃষ্ণের দূত, কৃষ্ণ দূত পাঠিয়েছে, তার কথা শুনতে হবে, এই জিনিসটা তারা মাথায় রাখবে। উদ্ধব বলছে ঠিক আছে দাও, কোনো অসুবিধা। আরে এগুলো করার দরকার নেই, আমি যখন জ্ঞান উপদেশ করবো তারা এমনিতেই সব ভুলে যাবে, তোমার কথা না। গিয়েছেন 6 ঘন্টার জন্য গিয়ে 6 মাস পরে এসেছে উদ্ধব। 6 মাস। এবার মাঝখানে কি হয়েছে সেগুলো আমি আলোচনা করবো না, সেগুলি হচ্ছে উদ্ধব সন্দেশ। সেগুলো প্রসঙ্গ আলোচনা করলে আজকে অন্যদিকে চলে যাবো। 6 ঘন্টার জন্য গিয়েছিলেন, 6 মাস পরে ফিরেছেন। কিভাবে জানেন? উদ্ধবকে দেখে ভগবান চিনতেই পারেনি। 6 মাস ধরে কোনো স্নান করেনি তিনি, বস্ত্রগুলো ছিঁড়ে গেছে সব, আর এত বড় বড় দাড়ি হয়েছে, এত বড় দাড়ি, এত বড় চুল হয়েছে, মানে কোন রকমের চুল কাটেনি, দাড়ি শেভ করেনি, কোনো কিছু করেনি, একদম বড় বড় চুল, নখগুলো বিশাল লম্বা লম্বা হয়ে গেছে। ওনাকে দেখে ভগবান চিন্তা করছে কি ব্যাপার, উদ্ধবের এই বেশ। উদ্ধব যে কথা বলতে পারছেন না, কোনো কথাই মুখ দিয়ে বেরোচ্ছে না, অর্জুনের মতো অবস্থা। কেবল বলছিলেন যে আমাকে কেন পাঠালেন সেখানে, আমাকে কেন পাঠালেন সেখানে, শুধু এই একটা শব্দ বলছিলেন, কেন আমাকে পাঠালেন। তখন তিনি ভগবানের কাছে একটা প্রার্থনা করেছিলেন। ভগবানকে তিনি বলছিলেন যে প্রভু আমি এখানে আর থাকবো না। উনি বদ্রীনাথ যাত্রা করছিলেন। ভগবান যখন অন্তর্ধান হয়েছিলেন, অন্তর্ধানের পরে উদ্ধবজি বদ্রীনাথ চলে গিয়েছিলেন, বদ্রীনাথে তিনি চলে গিয়েছিলেন। তো
তার পূর্বে তিনি ভগবানের কাছে একটা বর চেয়েছিলেন যে প্রভু আমাকে আপনি একটা বর দিন, আমার দেহটা হয়তো বিভিন্ন তীর্থে যাবে বা তীর্থে ঘুরবে, কিন্তু আমার মনটা যেন একটা জায়গায় থেকে যায়, আমার যেন দুটো স্বরূপ হয়ে যায়। উদ্ধব চেয়ে নিয়েছিলেন যে আমার যেন দুটো স্বরূপ হয়, একটা স্বরূপ হচ্ছে আমার এই স্থূল দেহটা, সেটা যেখানে খুশি সেখানে যাক, কিন্তু আমার আত্মস্বরূপটা যেন একটা জায়গায় স্থিত হয়ে যায়। সেটা আপনি যে কোনো রূপ দিতে পারেন। তিনি ভাগবতের দশম স্কন্ধের 47 অধ্যায়ে 61 নং শ্লোকে তিনি এই প্রার্থনাটা করেছেন। সেই প্রার্থনাটা হচ্ছে কি, আশা মোহ চরণ রেণু চরণেষু জুষামহম শ্যাম বৃন্দাবনে কিমপি লতা গুল্ম সুদীনা। যে হে প্রভু, হে নাথ, আপনি আমার এই আশাটা পূরণ করুন যে আমি আপনার কাছ থেকে অন্য কোনো বর চাচ্ছি না, আমাকে আপনি মানুষ করুন, আমি চাচ্ছি না সেটা। আমার দ্বিতীয় যে স্বরূপটি, মানে যেটা আত্মস্বরূপ, দেহটা তো যেখানে খুশি সেখানে যাবে, যেখানে খুশি সেখানে এটা পারত, কিন্তু আমার যে আত্মাটা সেটা যেন বৃন্দাবনের লতা গুল্ম বা ঔষধি, মানে বৃক্ষজনী, লতা গুল্ম অথবা ঔষধি এরকম কোন জনিতে আপনি আমাকে আমার আত্মাটাকে স্থির করে দিন বৃন্দাবনে। মানে আমি যেন চাইলেই সেই লতা গুল্ম ঔষধি থেকে বেরিয়ে আসতে পারি আবার। মানে আমার যদি ইচ্ছা হয় যে আমি বৃন্দাবনে একটু বিচরণ করবো, আমি একটু আপনার ভক্তদের চরণ ধুলি নেব, তাদের চরণ রেণু মস্তকে নেব, যদি আমার ইচ্ছে হয় তাহলে তো আমাকে বৃন্দাবনে যেতে হবে। তো আমি যেন আমার আত্মাটা বৃন্দাবনে থাকে, সেখান থেকে যেন যে কোনো সময় প্রকটিত হতে পারি আমি। সেটা হয়তো লতা হয়ে থাক, সেটা একটা গুল্ম হয়ে থাক, বা সেটা ঔষধি হয়ে থাক, যে কোনো রূপ দিতে পারে। এই তিনটা থেকে যে কোনো রূপ দিন, মানুষ দিতে হবে না, মানুষ করতে হবে। সেজন্য আমরা যখন বৃন্দাবনে যাই তখন আমরা ভক্তদেরকে বলি যে বৃন্দাবনে যাওয়ার পর পরে দুটো জিনিস খুব মহিমান্বিত, ওই দুটো জিনিসের কাছে প্রার্থনা করা প্রয়োজন। প্রথমে প্রবেশের পূর্বে বা ভগবানের কোনো পবিত্র ধামে এই ব্রজরজ, মানে এই যে ধুলি, ধামের ধুলি আর হচ্ছে ধামের লতা গুল্ম, এগুলো হচ্ছে উদ্ধব স্বরূপ, উদ্ধবজির প্রকাশ এই লতা গুল্মগুলো। তার প্রমাণ হচ্ছে, তার একটা বিশেষ প্রমাণ আপনাদের বলি। এক হচ্ছে এই ব্রজের ধুলি, ব্রজের ধুলিটা হচ্ছে সাক্ষাৎ ব্রজ গোপিকাদের কৃপা, ধামের ধুলিটা। আর লতা গুল্মগুলো হচ্ছে সাক্ষাৎ উদ্ধবজি, স্বয়ং উদ্ধবের আত্মাটা সেখানে আছে। আপনাদের একটা ছোট্ট লীলা বলে প্রসঙ্গে এটা প্রমাণটা বলছি যে প্রথম ভাগবত কথা কোথায় হয়েছিল। আমরা অনেকে বলি যে প্রথম ভাগবত কথা হয়েছিল যে গঙ্গার তটে সুক্তাল নামক স্থানে, হরিদ্বারে, এরকম আমরা জানি, যেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। পরবর্তী ভাগবত কথা সুত গোস্বামী বা তিনি নৈমিষারণ্যে করেছেন, এরকম আমরা জানি। কিন্তু না, প্রথম ভাগবত কথা কোথায় হয়েছিল জানেন? প্রথম ভাগবত কথা হয়েছিল বৃন্দাবন, গোবর্ধন তট, প্রথম ভাগবত কথা। এবং এই ভাগবতের বক্তাকে, এই ভাগবতের বক্তা হচ্ছেন উদ্ধব স্বয়ং, উদ্ধব। এটা হয়েছিল ঠিক এই লীলাটার পর পরে ভগবান যখন অন্তর্হিত হলেন এই জগৎ থেকে, তিনি যখন উনি নিজের স্বীয় ধামে গমন করলেন, তখন ভগবানের যে প্রপৌত্র বজ্রনাভ, বজ্রনাভ সমস্ত ভগবানের মহিষীদেরকে নিয়ে তিনি বৃন্দাবনে এসেছিলেন। আর বৃন্দাবনে এসেই তিনি দেখতে পেয়েছিলেন সে সময় যে বৃন্দাবনের সমস্ত প্রকৃতি একদম বিলুপ্ত হয়ে গেছে, কিছু নেই। কারণ ভগবান যাওয়ার সময় সবাইকে নিয়ে চলে গেছে, সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে ভগবান স্বধামে গমন করেছে, কেউ নেই সেখানে, কেবল সেখানে কিছু গাছপালা। আর ভগবানের যে লীলা বিজড়িত স্থানগুলো অল্প অল্প পরিমাণে আছে, ভেঙে মানে অনেকটা জরাজীর্ণ হয়ে গেছে, এরকম পরিস্থিতি, একজন ব্যক্তি নেই, একজন মানুষও নেই। তো বজ্রনাথজি তিনি তখন পরীক্ষিত মহারাজের শরণাপন্ন হয়েছে। তখন যেহেতু সিংহাসনে পরীক্ষিত মহারাজ, পাণ্ডবরা অবসর গ্রহণ করেছেন, ওনারা চলে গেছেন পরীক্ষিত মহারাজের উপর রাজ্য দিয়ে। তো বজ্রনাথ তিনি পরীক্ষিত মহারাজ শরণাপন্ন হলেন, পরীক্ষিত মহারাজকে সহ নিয়ে তিনি বৃন্দাবনে আসলেন। এসে তিনি তো কিছুই চিনতে পারছেন না, কারণ ওনাকে তো কোনো কিছু চিনিয়ে দেওয়া হয়নি যে ভগবানের কোনটা কোন লীলা, ভগবান কোথায় করেছেন, কিছু জানেন না তিনি, কেবল লীলাগুলো শুনেছেন কিছু কিছু মা বা পূর্বজদের কাছ থেকে। তো তিনি এসে তিনি দেখতে পেলেন গোবর্ধনে অনেক কষ্ট করে খুঁজে, তখন তো গোবর্ধন চিনতে পারছেন না, এমনিতে পর্বত, সেই পাশেই তিনি শাণ্ডিল্য মুনিকে দেখতে পেয়েছেন। শাণ্ডিল্য ঋষি, যিনি ভগবানের না, ভগবানের হচ্ছে নন্দ মহারাজের হচ্ছে কুল পুরোহিত ছিলেন এই শাণ্ডিল্য ঋষি, উনাকে দেখতে পেয়ে উনার শরণাপন্ন। তো এই শাণ্ডিল্য ঋষি প্রথম ব্রজমণ্ডলের একটা ম্যাপ নিজের হাতে এঁকেছিলেন, ব্রজমণ্ডলের একটা মানচিত্র তিনি এঁকে বজ্রনাথকে দিয়েছিলেন যে তুমি এই মানচিত্র নাও, এই মানচিত্র নিয়ে নিয়ে তুমি কি করো, সমস্ত স্থানগুলো উদ্ধার করো।
সমস্ত জায়গাগুলো উদ্ধার করে। তো শাণ্ডিল্য ঋষির পরামর্শে শাণ্ডিল্য ঋষির কাছ থেকে সেই ম্যাপ বা সেই মানচিত্র নিয়ে এই বজ্রনাভ যেহেতু এই ভূমিটিকে পুনরায় আবার তিনি উদ্ধার করলেন, সেজন্য এটার একটা নাম ব্রজধাম, যেগুলো বজ্রনাভ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে। তো তখন তিনি মথুরায় এসেছিলেন, সমস্ত ম্যাপ দেখে দেখে গিরি গোবর্ধন কোনটি সেটি আবিষ্কার করলেন, কোনটি কোন বন, দ্বাদশ বনগুলো আবিষ্কার করলেন, ভগবানের লীলাস্থলীগুলো আবিষ্কার করলেন সেই ম্যাপ দেখে দেখে। এবং যখন মথুরা আসছিলেন তখন কোন রকমে ভগবানের আবির্ভাব স্থানটা খুঁজে পাচ্ছিলেন, কারণ কংসের কারাগার সেটাও জরাজীর্ণ হয়ে গেছে প্রায়। সব তো কারাগার, কোনটাতে ভগবান এসেছিলেন, কোনটাতে ভগবান প্রকট, কোন পাথরের উপর ভগবান প্রকট হয়েছিলেন। তো যখন তিনি এরকম চিন্তা করছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, ভগবানের নাতি তো, ভগবান সাহায্য করবেন অবশ্যই, তখন তিনি ধূপের সুগন্ধ, মানে খুব সুন্দর একদম ধূপের সুগন্ধ পাচ্ছিলেন একটা জায়গাতে। সেই ধূপের সুগন্ধকে অনুসরণ করে করে চন্দনের সুগন্ধ, ধূপ চন্দন বিভিন্ন পবিত্র বস্তুগুলোর সুগন্ধ পাচ্ছিলেন। সেই সুগন্ধিটাকে অনুসরণ করে 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 তিনি সামনের দিকে গেলেন, আর গিয়ে দেখতে পেলেন যে একটা বিশাল কারাগার, কারাগারের মধ্যে একটা বিশাল পাথর, সেই পাথর থেকে যেন জ্যোতি বেরুচ্ছে, আর সেখান থেকে এই সুগন্ধটা আসছে। তখনই তিনি বুঝতে পেলেন যে এই হচ্ছে সেই পাথর যার উপরে আমার পিতামহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রকটিত হয়েছিলেন মথুরায়। সেটা হচ্ছে কংসের কারাগারে। তখন তিনি সেই পাথরটা নিলেন, এবং তিনি পাথরটা নিয়ে বুঝতে পারছিলেন সেই পাথরটা মনে হচ্ছিল যেন কেউ এসে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে গেছে, সেরকম মনে হচ্ছে। তো সেই পাথরটা থেকে 3টা বিগ্রহ তিনি বানিয়েছিলেন সেই সময়, শ্রী গোবিন্দ, গোপীনাথ এবং মদন। এটা হচ্ছে ভগবানের আবির্ভাব স্থানের সেই পাথর দিয়ে, যে এই পাথরের উপর ভগবান স্বয়ং প্রকটিত হয়েছিলেন, সেই পাথর দিয়ে এই 3 বিগ্রহ, যেগুলো আমার গরিয়াদের প্রাণ বলা হয়, আমাদের গরিয়া সম্প্রদায়ের প্রাণ বিগ্রহ, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন বিগ্রহ, শ্রী গোবিন্দ, গোপীনাথ এবং মদন, এই 3টি বিগ্রহ তিনি বানিয়েছিলেন, যেগুলো কালের প্রভাবে পরবর্তীতে আবার লুপ্ত হয়ে গিয়েছিল। পরবর্তীতে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং মধু পণ্ডিত, ওনারা 3 জন এসে এই 3 বিগ্রহকে আবিষ্কার করেন। ওনারা এই 3 বিগ্রহের সেবা করেন, এবং ওনাদের 3 বিগ্রহ এই 3 জন গোস্বামীর প্রাণোদন হিসেবে পূজিত হয়। এই হচ্ছে, তো সেই সময় যখন, যেটা বলছিলাম ভাগবত কথার প্রসঙ্গটা, তো যখন এই সমস্ত মহিষেরা বৃন্দাবনে এসেছিলেন অর্থাৎ বজ্রনাভের সঙ্গে, ওনারা তো কৃষ্ণ বিরহে এতটাই বিরহ কাতর হয়েছিলেন সেই সময়, যে কোথায় যাবেন, আর বৃন্দাবনে কোনো কিছুই নেই, কার কাছে যাবেন। শেষ পর্যন্ত সমস্ত মহিষীরা সিদ্ধান্ত নিলেন যে একজন মহিষী এখনো বৃন্দাবনে বিরাজ করছেন, তার কাছে আমরা যাই। সে হচ্ছেন 16,108 জন পত্নীর মধ্যে উনি একজন, তিনি হচ্ছেন যমুনা মহারানী। যমুনা মহারানী হচ্ছেন ভগবানের প্রধান যে 8 জন পত্নী, তার মধ্যে একজন কালিন্দী। তো উনি বৃন্দাবনে বিরাজ করছেন, তো সবাই মিলে যমুনা মহারানীর কাছে গিয়েছে, আর গিয়ে যমুনা মহারানীকে দেখতে পাচ্ছেন যে যমুনা মহারানী একদম কলকল ছন্দে, মানে খুব আনন্দ নিয়ে তিনি বয়ে যাচ্ছেন। এটা দেখে তো সমস্ত মহিষীরা অবাক হয়ে গেছেন যে আমরা সবাই ভগবানের বিরহে, আমাদের পতির বিরহে আমরা সবাই এত কষ্ট পাচ্ছি, আর তুমি এত আনন্দে কিভাবে আছো? তোমার কি বিরহ হচ্ছে না? তোমার কি শোক নেই? তোমার কি কষ্ট হচ্ছে না? যখন যমুনা মহারানীকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তখন যমুনা মহারানী সেই পত্নীদের উদ্দেশ্যে বললেন যে দেখো, আমার কোনো আনন্দ হচ্ছে না, আমি পরমানন্দে আছি, আমার কোনো দুঃখ হচ্ছে না, কোনো শোক নেই, কারণ আমার পতি সবসময় আমার কাছে আছে। আর আমি কেন দুঃখ পাচ্ছি না? কারণ আমি দুঃখ না পাওয়ার মতো আমি সেই ব্যবস্থাটা করেছি। তো সমস্ত মহিষীরা বললেন যে আমাদেরকেও বলো সেই ব্যবস্থাটা কি, আমরাও তো এই শোক থেকে মুক্ত হতে চাই, আমরাও তো, আমাদের ইচ্ছা হচ্ছে মরে যায়, আমরা এই দেহ পাত করে দিই, কিন্তু আমরা তো পারছি না। কিন্তু তুমি আমাদেরকে অন্তপক্ষে সেই প্রসেসটা বলো, সেই পন্থাটা বলো, যে আমরা যেন এই কষ্ট থেকে মুক্ত হতে পারি, এখান থেকে যেন আমরা উত্তরণ করতে পারি। তখন যমুনা মহারানী বললেন যে তোমার রহস্যটা কেন তিনি সেই সময় শোকাভিভূত না হয়ে তিনি কেবল আনন্দ পাচ্ছিলেন, পরম আনন্দ পাচ্ছিলেন কেন? সেই রহস্যটা হচ্ছে, যমুনা মহারানী তখন বলছিলেন যে আমি কৃষ্ণের অধীনে নেই, এখন আমি শ্রীমতী রাধারানীর অধীনে চলে গিয়েছি। শ্রীমতী রাধারানীকে আমি আমার অধীশ্বরী হিসেবে নিয়েছি, এবং আমি ওনার অধীনেই আছি।
সেজন্য আমি এত আনন্দ পাচ্ছি। এটা যখন শুনেছেন সমস্ত মহিষীদের মধ্যে একটা সূক্ষ্মভাবে আমাদের একটা এটা বলে না, দ্বারকার একটা ঐশ্বর্যের প্রভাব আমাদের মধ্যে কাজ করতে দর্শক। ওনারা যখন যমুনা মহারানীর কাছে এই কথাটা শুনলেন যে শ্রীমতী রাধারানীর আশ্রয়ে গিয়ে যমুনা মহারানী সমস্ত শোক ভুলে গেছেন, তখন পরবর্তী প্রশ্নটা ওনারা করলেন যে শ্রীমতী রাধারানীর এমন কি বৈশিষ্ট্য যে শ্রীমতী রাধারানীর আশ্রয়ে গেলে কৃষ্ণ বিরহজনিত যে শোক সেটি কাটিয়ে ওঠা যাবে, তো ভগবানের যে পৃথিবী থেকে চলে যাওয়া সেই শোকটা আমরা কাটিয়ে উঠতে পারি। শ্রীমতী রাধারানীর এমন কি বৈশিষ্ট্য আছে? তো তখন এই উত্তরটা যমুনা মহারানী যেই কথাটা বলেছিলেন সেই প্রসঙ্গটা উদ্ধবজি ভাগবতে বলছিলেন, দশম স্কন্ধের 47 অধ্যায় এবং 63 নং শ্লোক। সেখানে উদ্ধবজি এই শ্লোকটি বলেছিলেন, বন্দে নন্দ্র বজ স্ত্রীনাম পাদ রেণুম অবিক্ষ্ণস ইয়াসাম হরি কতদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। যে শ্রীমতী রাধারানী বা বজ স্ত্রীরা কেন কৃষ্ণ বিরহ কিভাবে তারা কাটিয়েছিলেন, ভগবত বিরহকে তারা কিভাবে আনন্দে রূপান্তর করেছিলেন, বিপ্রলম্ব রসটা কিভাবে আনন্দে পরিণত হয়েছিল, তার সূত্রটা এখানে বলা হচ্ছে। যে যাদের কণ্ঠে সবসময়, বজ স্ত্রীদের কণ্ঠে সবসময় হরি কথা গীতি, ইয়াসাম হরি কতদ গীতম, যাদের কণ্ঠে সর্বক্ষণ ভগবানের কথা আলোচিত হচ্ছিল, মানে ভাগবত কথা আলোচিত হচ্ছিল। স্বয়ং শ্রীমতী রাধারানী বক্তা বা কোন একজন সখী বক্তা, কোন একজন বদ স্ত্রী বক্তা, আর সবাই শুনছেন ভগবানের কথা। তো এরকম যাদের কণ্ঠে নিয়ত হরি কথা গীতি আলোচনা হচ্ছে, বৃন্দাবনে 24 ঘন্টায় ভগবত লীলা কথা আলোচিত হচ্ছে এবং সেটা শ্রীমতী রাধারানী তত্ত্বাবধানে আলোচিত হচ্ছে, সেই জায়গায় আমি বিরহ কিভাবে থাকতে পারি? আমার বিরহ সেদিন থেকে কেটে গেছে। যতক্ষণ হরি কথা, এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা, যে যতক্ষণ হরি কথা হবে বা আমরা যতক্ষণ আমাদের মধ্যে যখন এরকম একটা ভাবনা আসে যে অনেক সময় ভাবি না যে মনটা অনেক খারাপ হয়ে আছে বা বিষণ্ণ হয়ে আছে বা খুব কষ্ট পাচ্ছি কোনো কারণে, তখন হরি কথা আলোচনা করুন, হরি কথা শ্রবণ করুন, হরি কথা কীর্তন করুন। দেখবেন কিছু সময়ের জন্য হলো, যদি যদি হৃদয় থেকে করা যায় তাহলে হয়তো দেখা যাবে সারা জীবনের জন্য ভুলে যাবেন সেই দুঃখ। আর যদি হৃদয় থেকে না হয় তাহলে কিছু সময়ের জন্য তো অন্তত পক্ষে আপনারা ভুলে যাবেন। তো উদ্ধবজি সেই কথাটাই বলছেন যে যাদের কণ্ঠে ভগবত কথা, হরি কথা সততম কীর্তন হচ্ছে, তাদের চরণ রেণু, পাদ রেণু বিষ্ণস, মানে তাদের শ্রী চরণ রেণু আমি আমার মস্তকের ভূষণ করে রাখছি। উনি মাথা থেকে সেই ময়ূরের পালক, ভগবানের দেওয়া কাপড় সব ফেলে দিয়েছেন, দিয়ে এবার ব্রজ স্ত্রীদের, ব্রজবাসীদের চরণ রেণু নিয়ে ওনার মাথায় লাগাচ্ছেন, সেগুলো মাথায় দিচ্ছে। এটা হচ্ছে উদ্ধবজির উক্তি, উদ্ধবজি বলছেন এই কথা। তো এটা যখন শুনেছেন সমস্ত মহিষীগণ, ওনারা তখন চিন্তা করলেন যে হরি কথা তাহলে বলবে কি, কোথায় গিয়ে শুনবে? তখন যমুনা মহারানী বললেন যে এরকম তোমাদের আসার পূর্বে আরো একদিন এসেছিল এই ব্রজবাসীদেরকে জ্ঞান দেওয়ার জন্য, কিন্তু তিনি স্বয়ং নিজে এসে ব্রজ স্ত্রীদের এই ভাব দেখে, এই বিরহ দেখে তিনি নিজে এখানে থেকে গেছেন, আজীবন ব্রজবাস নিয়েছেন, অখণ্ড ব্রজবাস নিয়েছেন। তো তোমরা যাও সবাই। তিনি এখন গোবর্ধনের তটে কুসুম সরোবরের নিকটে, যেখানে কুসুম সরোবর আছে, সেখানে লতা গুল্মরাজির মধ্যে উনি অবস্থান করছেন। তিনি হচ্ছেন উদ্ধব। ওনাকে আহ্বান করা মাত্রই তিনি প্রকটিত হবেন। তো সমস্ত সেই ভগবানের মহিষীগণ, পরীক্ষিত মহারাজ এবং বজ্রনাথ প্রত্যেকে গেলেন এবং প্রত্যেকে প্রার্থনা করলেন করজোরে সেই কুসুম সরোবরে গিয়ে। এখনো সেই কুসুম সরোবর আছে এবং সেই লতা গুল্ম আছে সেখানে, আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন আপনারা দর্শন করেছেন। তো ওনারা সবাই প্রার্থনা করলেন যে হে উদ্ধব মহারাজ, আপনি দয়া করে প্রকটিত হন। তো সেখানে প্রশ্ন করেছিল সেই ব্রজ রমণীরা, বজ্রনাথ, যে উনি তো এখন বদ্রিক আশ্রমে চলে গিয়েছেন ভগবানের অপ্রকটের পর, উনি কিভাবে আসবেন? তখন যমুনা মহারানী বলেন, না, উনার দেহটা বদ্রিক আশ্রমে চলে গিয়েছে কিন্তু ওনার আত্মাটা বৃন্দাবনে রয়ে গেছে, আপনারা প্রার্থনা করুন, উনি আসবেন। যখনই প্রার্থনা করা হলো, সেই লতা গুল্ম থেকে উদ্ধব মহারাজ বেরিয়ে আসলেন এবং বেরিয়ে এসে তিনি তখন হরি কথা, উনি জেনেছেন কেন ওনারা একত্রিত হয়েছেন সেখানে, উনি বুঝতে পেরেছেন যে ওনারা ভাগবত কথা শুনতে চান উদ্ধব মহারাজের কাছ থেকে। তো ভাগবত কথায় বেহাসন সব রেডি, উনি বসবেন,
বসেই তিনি দেখতে পেলেন সবার আগে কে বসেছেন, পরীক্ষিত মহারাজ সবার আগে এসেছে। তো ভাগবত কথা বলা শুরু করার পূর্বেই হাত দিয়ে ইশারা করে ডেকেছেন পরীক্ষিত মহারাজ। ইশারা করে ডেকে বললেন যে আপনাকে যদি আমি একটা কথা বলে রাখবেন। পরীক্ষিত মহারাজ অবশ্যই রাখবো, আমি তো উৎকণ্ঠিত হয়ে আছি আপনার মুখ থেকে ভগবানের কথা, ভাগবত কথা শ্রবণ করার জন্য। আমি তো শুনতে চাই, শোনার জন্য আমি অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছি, দয়া করে বলুন আমার জন্য আপনার কি আদেশ। তখন উদ্ধব মহারাজ বললেন যে আপনি এক্ষুনি এই ভাগবত কথা থেকে চলে যান, আপনি এখান থেকে আপনার রাজ্যে চলে যান, আপনি ইন্দ্রপ্রস্থে গিয়ে শাসন করুন, প্রজা পালন করুন, আপনার এখনো ভাগবত কথা শোনার সময় হয়নি। ওনাকে ওখান থেকে চলে যাওয়া। এইটা তো পরীক্ষিত মহারাজের জন্য মনে হয় যেন বজ্র তুল্য। কারণ সবচেয়ে বেশি উৎকণ্ঠা ছিল পরীক্ষিত মহারাজের। কেন? আমরা আগে পরে এসেছি সেটা, যে পরীক্ষিত মহারাজ ছোট থেকেই পরীক্ষিত, মানে যাদেরকে দেখতেন শুধু তিনি কল্পনা করতেন যে আমাকে যিনি বাঁচিয়েছেন ইনি তিনি কিনা, আমাকে যিনি মাতৃগর্ভে রক্ষা করেছিলেন এই ব্যক্তি সেই কিনা, শুধু ভগবানকে খুঁজছিলেন বারবার। তো আজকে ভগবানকে প্রাপ্ত হওয়ার সুযোগ এসে গেছে, ভগবানের কথার মাধ্যমে তিনি ভগবানকে প্রাপ্ত হবেন। আজকে সেই কথাতে প্রবেশ করার পূর্বে ওনাকে বলা হচ্ছে যে আপনি এখান থেকে চলে যান। এটা যদি আমাদের ক্ষেত্রে হতো কেমন লাগতো, আমরা সহ্য করতে পারতাম না। পরীক্ষিত মানুষ সহ্য করতে পারলেন, ওনার প্রচুর বিরহ কাজ করছিল। এদিকে উদ্ধবজির ব্যাসদেবের কথা, তিনি ব্যাসাসনে বসেছেন, তিনি ব্যাসদেবের প্রতিনিধি, তিনি ভাগবত কথা শুরু করবেন না। পরীক্ষিত মহারাজ অজর দ্বারা ক্রন্দন করছিলেন এবং তিনি বলছেন আমার কি অপরাধ যে আমাকে আপনি এভাবে বের করে দিচ্ছেন এখান থেকে। তো উদ্ধব মহারাজ বললেন যে কলির যুগ আসছে, আপনি তাকে আটকান। আজকে হয়তো আপনি যদি এখানে ভাগবত কথা শ্রবণ করেন, আপনি হয়তো একজন শুনবেন, কিন্তু এই যে কলিকে যদি আজকে আটকানো না হয় তাহলে এই ভাগবত কথার বেশি প্রসারিত হবে না, এই ভাগবত কথা আর কেউ বেশি শুনতে পারবে না, কলি সবাইকে নষ্ট করে দেবে। তো আপনি কলিকে আটকান। যদি আপনি কলিকে আটকে রাখতে পারেন তাহলে এই কলিকে আটকানোর কারণে এই ভাগবত কথা একটা সময় সমগ্র বিশ্বে সমগ্র জায়গায় প্রচারিত হবে। উনি পূর্ণাঙ্গ বিবরণটি বলেনি কিভাবে হবে। আমরা জানি পরবর্তী কলিকে তিনি 5টা স্থান দিয়েছিলেন, তো এবং তার বিনিময়ে উনি একটা ভুল করেছেন, ভুলের বিনিময়ে কিন্তু ভাগবত কথা একদম সবার মাঝে পাবলিকলি প্রচারিত হবে। সেই প্রসঙ্গটা উনি আর সেখানে বেশি বলেননি, উনি শুধু এটা বলে আপনি আজকে কলিকে আটকান, আর যদি কলিকে আটকাতে পারেন তাহলে ভাগবত কথা প্রসারিত হবে। তো পরীক্ষিত মহারাজ এটা শুনে তিনি অনেক কষ্ট নিয়ে, অনেক বিরহ নিয়ে, অনেক মানে উনার একটা উৎকণ্ঠা নিয়ে উনি ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন। ওনার বেরিয়ে যেতে ইচ্ছে হচ্ছিল না ওনার, কিন্তু তিনি বেরিয়ে গেলেন উদ্ধবজির কথা। তো এই যে উৎকণ্ঠা পরীক্ষিত মহারাজের ছিল, সেই উৎকণ্ঠতাই কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই সুখদেব গোস্বামী রূপে যখন এসেছিলেন, যখন উনি অভিশপ্ত হলেন 7 দিনের মৃত্যু হবে ওনার 7 দিনে, তো তখন কিন্তু ওনার উৎকণ্ঠা এটাই কাজ করছিল যেটা উদ্ধবের সময় করেছিল। বিভিন্ন ব্রাহ্মণের ওনাকে বিভিন্ন রকম উপদেশ দিচ্ছিলেন সেই সময়, যে তুমি এটা করো ওটা করো, কিন্তু এগুলো একটা ওনার মাথায় ঢুকছে, একটা উনি তিনি গ্রহণ করছিলেন না। তিনি শুধু চিন্তা করছিলেন যে উদ্ধবজি আমাকে বলেছিল যে আমার জীবনে এরকম একটা সময় আসবে, একটা সময় যখন আমি ভাগবত কথা শুনতে পারবো, তাহলে সেটা আসছে না কেন? ঠিক সেই মুহূর্তে সুখদেব গোস্বামী পাদের আগমন এবং ওনার কাছ থেকে তিনি ভাগবত কথা শ্রবণ, উৎকণ্ঠা নিয়ে, এমনকি আহার নিদ্রা পর্যন্ত ভুলে গিয়েছিলেন। কতটা বিরহ কাজ করছিল ওনার মধ্যে। সেজন্য যে কোনো বিশেষ কিছু প্রাপ্তি করতে গেলে বিরহ থাকাটা অত্যন্ত প্রয়োজন। এটা হচ্ছে সূত্র। যে কোনো বিশেষ জিনিস প্রাপ্তি, বিশেষ করে ভগবত প্রাপ্তি, ভগবানকে প্রাপ্ত হতে চান, আমরা যদি ভগবানকে প্রাপ্ত হতে চাই তাহলে অবশ্যই বিরহ থাকা প্রয়োজন। বিরহ ব্যতীত কখনো ইষ্ট বস্তু লাভ হবে। উৎকণ্ঠা থাকতে হবে, তীব্র ইচ্ছা থাকতে হবে, তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে, যেরকম পরীক্ষিত মহারাজ জন্ম নিয়েছিল। এই জন্য বারবার এই যে পরীক্ষিত মহারাজ এভাবে কি হয়েছিলেন, উদ্ধবের কাছ থেকে এভাবে তিনি ওই জায়গা থেকে তিনি বেরিয়ে আসতে হয়েছিল ওনার, এইরকম কিছু ঘটনা আমাদের জীবনে ঘটা দরকার। এগুলো আমাদের শিক্ষার জন্য ঘটা দরকার, আমাদের মধ্যে বিরহ ভাব থাকার জন্য ঘটা দরকার। আমরা অনেক সময় বলি না, প্রভু আমার জীবনে এত কষ্ট আসছে কেন, বা আমি কেন আঘাত পাচ্ছি প্রভু বারবার। আঘাত পাওয়া দরকার, আঘাত পেলেই তখন বিরহ ভাবটা আসে, আর বিরহ ভাব আসা মাত্রই ভগবানের প্রতি শরণাগতি বাড়বে আমাদের। এইটা হচ্ছে সূত্র। যদি পরীক্ষিত মহারাজ সেদিন বিরহ আঘাত না পেতেন তাহলে কিন্তু উনার এত উৎকণ্ঠা আসতো না ভগবানের প্রতি। পরবর্তীতে যে উৎকণ্ঠাটা ছিল, যে উনি আহার নিদ্রা ভুলে গেছেন সম্পূর্ণরূপে 7 দিন ধরে, এক ফোঁটা জল পর্যন্ত পান করেননি।
সেজন্য আমাদের জীবনে ঘাত প্রতিঘাত যখনই আসে আমাদের মনে করতে হবে এইটা হচ্ছে ভগবত প্রাপ্তির জন্য, বা যদি কোনো ব্যক্তির কাছ থেকে আমরা কষ্ট পাই, কোনো আঘাত পাই বা প্রতারিত হই, মনে করতে হবে এটা ভগবত প্রাপ্তির পথ প্রশস্ত হচ্ছে, আমার ভগবান আমার উপর কৃপা করছেন। তো সেই জন্য এই প্রথম ভাগবত কথা সেখানে হয়েছিল, ভাগবত কথা উদ্ধবজি বলেছিলেন, বর্ণনা করেছিলেন। সেটা খুব অল্প পরিসরে, কেবলমাত্র মহিষীদের মধ্যেই এটা আলোচিত হয়েছিল। কোনো কোনো জায়গায় এরকম বর্ণনা করা আছে, এভাবে উদ্ধবজি বর্ণনা করেছিলেন সেখানে। পরবর্তীতে এরপরের ভাগবত পরম্পরা তো আমরা আলোচনা করেছি। তো এই যে বিরহ অবস্থা ব্রজবাসীদের, ওনারা বিরহ অবস্থাটাকে কিভাবে ভুলতেন, এটা হচ্ছে কৃষ্ণ কথার মাধ্যমে, ভগবত কথা আলোচনার মাধ্যমে ওনারা বিরহটাকে আনন্দের রূপ দিতেন। বিরহটা আনন্দ রূপ নিত তখন, ভেতরে কিন্তু বিরহ, কিন্তু সেটা উপরে আনন্দ রূপ নিত। বৃন্দাবনে এখন অনেক সাধু সন্তরা আছেন, এবং আমাদের গরীয় সম্প্রদায় আমরা যদি দেখি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখনই উনি কোনো কথা বলতে 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 ওনার ব্রজভাবে ওনার যখন বিরহ কাজ করতো, তখন তিনি স্টপ করে দিতেন কথা, তাও কিটা বুঝতে দিতেন না, সঙ্গে সঙ্গে কথা স্টপ করে দিয়ে তিনি ওনার রুমে চলে যেতেন। রুমে গিয়ে তিনি যখন তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন, তখন তিনি আসতেন। তো বৃন্দাবনেও এখন এরকম অনেক সাধু আছে যারা এই বৃন্দাবনে যদি কেউ গিয়ে কান্নাকাটি করে, তখন ওরা বলে, আরে কান্নাকাটি করার কি দরকার, বিরহটাই হচ্ছে আনন্দের, বিরহটাকে আনন্দ করে নাও ভগবানের কথাটি, এভাবে বলে। মানে এটাকে হচ্ছে প্রকাশ না করা, এই ভাবটা অনেক উন্নত ভাব, এটাকে প্রকাশ করা উচিত সবার সামনে। তো অর্জুনেরও সেরকম অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু ওনার মনটাই কৃষ্ণের চরণে পতিত, কৃষ্ণের কাজে ছিল, মনটা ওখানে পড়েছিল বারবার, সবকিছু মনে পড়ছিল অর্জুনের, যে ভগবানের সঙ্গে কি কি ঘটেছিল সেই সময়, সব বিষয়গুলো মনে পড়ছিল। তো সেই বিষয়ে সবচেয়ে যে জিনিসটা অর্জুনের বিষয়গুলো মনে পড়ছিল, সেই বিষয়গুলো কি কি সেগুলো আমরা পরবর্তী 4 নম্বর শ্লোকে আলোচিত হয়েছে। 4 নম্বর শ্লোকটা করুন। श्लोकनं चत्वारि सत्यं मत्रेण सरिदं च सारथ्यवतीषु समस्मरम् नीपं राजमित्याह बाष्पगदया गिरा। অনুবাদ: শ্রীকৃষ্ণের সখ্য বা মিত্রতা, বন্ধুত্ব এবং সারথ্য আদি কার্যের কথা স্মরণ করে অর্জুন বাষ্প গদগদ স্বরে অগ্রজ যুধিষ্ঠিরকে বলতে লাগলেন। এই জন্যই এই শ্লোকে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। আমরা জানি, এই জন্য আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে আমরা দেখতে পাই সম্বন্ধ নিয়ে ভজনা করা, সম্বন্ধ পূর্বক ভগবত ভজন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। সম্বন্ধ ব্যতীত ভগবানের ভজনা করা উচিত, কোনো সম্বন্ধ নিয়ে ভগবত ভজন করছে, এই প্রসঙ্গটা এখানে বলা হচ্ছে। সম্বন্ধ থাকলে কি হয়, যে এই যে সম্বন্ধের কথাটা বলা হয়, সম্বন্ধ করা হলো আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব, বাকি কাজটা ভগবান করে না। আমাদের কোনো না কোনো একটা সম্পর্কে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া উচিত, এটা হচ্ছে আমাদের কাজ। এর পরবর্তী কাজটা ভগবান করে, পরের কাজটা ভগবান করে। আর এই সম্বন্ধের ফলটা হচ্ছে কি, এখানে অর্জুনে বলছেন সম্বন্ধের ফলটা হচ্ছে সবসময় মনে পড়া ভগবান, সবসময় মনে পড়া, মনে হওয়া, ওনাকে কখনো ভুলে না যাওয়া। দেখুন অর্জুনের আজকে সব মনে পড়ছে, ভগবানের সঙ্গে যা যা ঘটেছিল, ভগবান কিরকম, ভগবানের সঙ্গে সখ্যভাব ওনার ছিল, কিরকম মিত্রভাব ছিল অর্জুনের, এবং ভগবান যে ওনার রথের সারথ্য গ্রহণ করেছিলেন, ওনার সারথি হয়েছিলেন রথের, সেই কথা মনে পড়ে যাচ্ছে অর্জুনের বারবার। এই হচ্ছে সম্বন্ধের ফল, সম্বন্ধ করলে এটাই হয়। ভগবানের সঙ্গে যে বন্ধুত্ব ছিল, সে সম্পর্কটা বারবার মনে পড়ছে। এমনকি ভগবান এতটাই অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন যে নিজের বোনকে পর্যন্ত অর্জুনকে বিবাহ দিয়েছিলেন, অর্জুনের হাতে সমর্পণ করেছিলেন নিজের বোন, আরো সম্পর্কটাই ঘনিষ্ঠ করার জন্য। ভগবান এতটাই ঘনিষ্ঠ ছিলেন অর্জুনের, এই কথাগুলো অর্জুনের বারবার মনে পড়ছে, বারবার মনে পড়ছে। এবং পাণ্ডবদের জন্য যা করেছিল সেই সময়, পাণ্ডবদেরকে কিভাবে ভগবান সবসময় চেয়েছেন যে পাণ্ডবরা যেন সর্বক্ষেত্রে সুখী হয়, পাণ্ডবরা যেন সর্বক্ষেত্রে সুখী হয়, এইটার জন্য ভগবান সবকিছু আয়োজন করেছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধ থেকে শুরু করে সব আয়োজন করেছিলেন। এই সমস্ত বিষয় অর্জুনের মনে পড়ছিল তখন সেই সময়, আর মনে করে তিনি আরো বেশি, ওনার মধ্যে বিরহ কাজ করছিল, এবং তিনি সেই সময় যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে এই কথাগুলো বলতে লাগলেন। 5 নম্বর শ্লোক করুন। শ্লোক
শ্লোক নং 5। অর্জুন বাচ বঞ্চিতোহং মহারাজ হরিণা বন্ধুরূপিণা येन मे परितं तेज দেব বিস্মাপনম মহৎ। অনুবাদ: অর্জুন বললেন, মহারাজ, পরমেশ্বর ভগবান শ্রীহরি, যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন, তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন। তাই আমার যে বিপুল তেজ দেবতাদেরও বিস্ময় উৎপাদন করত, তা অপহৃত হয়েছে। এই শ্লোকের প্রথম শব্দটা যদি একবার একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। এই শব্দটি প্রকাশ করে যে অর্জুনের ভিতরে তখন কিরকম বিরহ কাজ করছিল। প্রথম শব্দটা কি? বঞ্চিত অহম, যে আমি বঞ্চিত হয়েছি। বঞ্চিত অহম মহারাজ, হে মহারাজ, আমি বঞ্চিত হয়েছি, আমি বঞ্চিত হয়েছি। হরিণা বন্ধুরূপিণা, এই হরির মতো, শ্রীহরির মতো পরম বন্ধু আমাদের জীবনে ছিল, আমার জীবনে ছিল, আমি বঞ্চিত হয়েছি। কিন্তু বঞ্চিত অহম এই শব্দটার দ্বারা বোঝা যাচ্ছে যে অর্জুনের ভিতরে তখন কি বিরহ। প্রথম অর্জুনের মুখ দিয়ে শব্দটা বেরিয়ে এসে বঞ্চিত অহম, আমরা বঞ্চিত হয়েছি, আমি বঞ্চিত। ভগবানই হচ্ছেন একমাত্র বন্ধু, এই জিনিসটা অর্জুন এখানে বলছিলেন। এই জগতে যদি প্রকৃত বন্ধু বলে কেউ থাকে বা বন্ধু বলে কোনো শব্দ থেকে থাকে, তবে তিনি হচ্ছেন শ্রীহরি ভগবান। অর্জুন সেই কথাটা এখানে বলছে। আর একটা কারণ বা মুখ্য কারণ হচ্ছে এটাই, যেই কারণে অর্জুন এই প্রসঙ্গটা আনলেন যে শ্রীহরি কেন আমাদের প্রকৃত বন্ধু, সে কথাটা কেন বলছিলেন। যে পরের দ্বিতীয় লাইনে দেখুন, পরের লাইনে তিনি বলছেন, ইয়েন মে অপরিতম তেজ দেব বিস্মাপনম মহৎ, যে যার শক্তির বলে আমি এতটা শক্তি সম্পন্ন হয়েছিলাম, মানে যিনি ছিলেন বলে, যিনি আমাদের সঙ্গে ছিলেন বলে বা আমার সাথে ছিলেন বলে, আমার উপর কৃপা আশীর্বাদ ছিল বলে আমার মধ্যে এমন শক্তি ছিল যে দেবতারা পর্যন্ত আমার শক্তি থেকে বিস্মিত হয়ে যেতেন মাঝে মাঝে। অর্জুনের এতটাই শক্তি সম্পন্ন ছিলেন, মাঝে মাঝে দেবতারা বিস্মিত হতেন যে মানুষ হয়ে কিভাবে এত শক্তি সম্পন্ন হতে পারে, এত ক্ষমতা দরকার পারে, কিন্তু মনুষ্য জাতি। তো অর্জুন বলছিলেন যে আমি তখন বুঝতে পারিনি যে এই শক্তির রহস্যটা কোথায়, কিন্তু আজ বুঝতে পারছি, আমি বঞ্চিত হয়ে বুঝতে পারছি যে আমার সমস্ত শক্তির উৎস হচ্ছেন শ্রীহরি, আমার পরম বন্ধু। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমরা অনেক সময় শক্তির গর্বে বা আমাদের ঐশ্বর্যের গর্বে গর্বান্বিত হয়ে আমরা ভাবি যে না, এটার মূল কারিগর হচ্ছে আমি, আমার এই সাকসেসের পেছনে, সফলতার পেছনে মূল চালিকা শক্তি হচ্ছে আমি। আমরা অনেক সময় এরকম ভাবি, আমাদের মধ্যে এরকম ভাবনা আসে অনেক সময়, আমার সফলতার পেছনে কিন্তু আমি দায়ী, বা আমি হচ্ছে এটার পেছনে পরিশ্রম দিয়েছি, আমার পরিশ্রমের কারণে আজকে আমি এরকম সফল জায়গায় এসেছি। এটা সম্পূর্ণ ভুল। আমাদের সফলতা আমরা যাই করি না কেন, আমরা প্রচেষ্টা যা করি না কেন, যদি ভগবানের অনুমোদন, ভগবানের কৃপা শক্তি না থাকে তার উপরে, ভগবান যদি কৃপা শক্তি, চালিকা শক্তি রূপে কাজ না করেন, তাহলে সেই শক্তির মুহূর্তের মধ্যে কোনো মূল্য নেই। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি অর্জুন বলছেন যে আমি সমস্ত শক্তিহীন, ব্যক্তিরা তো ঠিকই আছেন, তাহলে শক্তিহীন হলো কেন? যেহেতু তিনি ভগবান থেকে বঞ্চিত হয়েছেন, ভগবানকে হারিয়েছেন। আমরা দেখতে পাই না কত বড় বড় ব্যক্তিত্বরা, কত বড় বড় স্টার, যারা যেই মাত্র ওনাদের দেহ থেকে আত্মা বেরিয়ে গেল, পরমাত্মা রূপী ভগবান বেরিয়ে গেলেন, মুহূর্তের মধ্যে এত বড় ব্যক্তিত্ব, এত বড় শক্তিধর একদম নিস্তেজ হয়ে গেছেন। ব্যক্তিরা তো ঠিকই আছে, চোখের সামনেই ব্যক্তিটা আছে, কিন্তু এরকম হয়ে গেল কেন? এই জন্য অর্জুন এখানে বলছেন হরিণা বন্ধু রূপিণা, যে হরির মতো বন্ধু আর কেউ নেই এই জগৎ। এটা আমাদের চিন্তা করা, আমরা সেটা ভুলে যাই, এটা হচ্ছে মূল। তো যিনি যাওয়ার সাথে সাথেই আমাদের সমস্ত শক্তি, আমাদের সমস্ত ব্যক্তিত্ব সবকিছু হারিয়ে যায়, সেই জন্য উনি হচ্ছেন প্রকৃত বন্ধু। ওনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এবং আরেকটা মূল কথা যেটা প্রভুপাদ তাৎপর্যের শেষাংশে বলেছেন, আপনারা সেখানে একটু লক্ষ্য করে দেখবেন, প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যের শেষাংশে একটা সুন্দর কথা বলেছেন, একটা পয়েন্ট, এটা আসলে নোট রাখা দরকার। এই কথাটা, প্রভুপাদের এই কথা, সেই প্রসঙ্গটা হচ্ছে, সেখানে প্রভুপাদ লিখেছেন একদম তাৎপর্য শেষাংশে, যে অনেক সময় দেখা যায় যে আমরা যে শক্তিটা পেয়েছি, প্রকৃতিস্থ মানুষের কর্তব্য ভগবানের এই ধরনের কৃপার জন্য কৃতজ্ঞতা অনুভব করে ভগবানের সেবায় তার সেই শক্তিকে নিয়োজিত করা। ভগবান যে কোনো সময় সেই শক্তি প্রত্যাহার করে নিতে পারেন,
তাই ভগবানের সেবাতেই এই ধরনের শক্তি এবং ঐশ্বর্যের প্রয়োগ করাই হলো সেগুলির সর্বোত্তম উপযোগিতা। এটা একটা পাওয়ার পয়েন্ট আমাদের জন্য। প্রভুপাদ বলছিলেন যে প্রকৃতিস্থ মানুষ, মানে যারা এটা স্বীকার করে না, কিছু কিছু মানুষ হয়তো, আমরা যদি এই কথাটা বলি যে সব শক্তিটা ভগবানের থেকে আসছেন, ভগবানের হচ্ছেন সমস্ত শক্তির উৎস, এটা মানবে না তারা। তাদেরকে প্রকৃতিস্থ বলা হয়নি, মানে তারা হচ্ছে স্বাভাবিক নয়, অস্বাভাবিক মানুষ। তারা অন্য শব্দটা প্রয়োগ করেনি, প্রভুপাদ খুব সুন্দর শব্দ প্রয়োগ করেছেন। যিনি প্রকৃতিস্থ, মানে যিনি জ্ঞানী বা যিনি যার সজ্ঞান আছে, তিনি, ওনার কর্তব্যই হচ্ছে এই জিনিসটা উপলব্ধি করা যে আমি যে আজকে এত সাকসেস বা আমি যে শক্তি পাচ্ছি, কর্মক্ষম আমি, এর পেছনে রহস্যটা হচ্ছে একমাত্র ভগবানের কৃপা। ভগবানের কৃপার জন্যই কিন্তু আমি কাজ করতে পারছি বা আমি সফলতা পাচ্ছি। তো সেটা মনে রেখে ভগবানের প্রতি কৃতজ্ঞতা অনুভব করা, ভগবানকে কৃতজ্ঞ, অ্যাটলিস্ট একটা কৃতজ্ঞতা, একটা থ্যাংক ইউ দেওয়া ভগবানকে, যে প্রভু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে আজকে এই সুন্দর দিনটা উপহার দিয়েছেন। এটার জন্য একটা কৃতজ্ঞতা। কত মানুষ ঘুমের মধ্যে মারা যাচ্ছে, তো আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি, সর্বপ্রথমত ভগবানকে একটা ধন্যবাদ দেওয়া দরকার যে আমি অন্ততপক্ষে বিছানার মধ্যে মরি নাই, আমি উঠতে পেরেছি, আজকে দিনটা আমি দেখতে পেরেছি। এটার জন্য ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞ হওয়া, এটাকে বলা হচ্ছে, প্রভুপাদ লিখছেন প্রকৃতিস্থ, মানে উনি হচ্ছেন স্বাভাবিক মানুষ, তিনি ভগবানকে এরকম কৃতজ্ঞতা জানান সে শক্তির জন্য। ভগবান চাইলে যে কোনো সময় প্রত্যাহার করে নিতে পারেন, প্রভুপাদ এখানে বলছে উনি যে কোনো সময় প্রত্যাহার করে নিতে পারেন, সেই শক্তিটা নিয়ে নিতে পারেন, যেভাবে অর্জুনের থেকে নিয়ে নিয়েছেন। তাই যতক্ষণ আমাদের দেহে শক্তি থাকবে, যতক্ষণ আমাদের সামর্থ্য থাকবে, সেই শক্তি সামর্থ্যটাকে কেবলমাত্র ভগবানের সেবায় লাগানোটাই হচ্ছে যথার্থ উপযোগী, যথার্থ বুদ্ধিমানের কাজ, যার শক্তি তার সেবায় লাগে। তাহলে এটাই তখন হচ্ছে সত্যিকার অর্থে কৃতজ্ঞতা প্রকাশ করা, সত্যিকার অর্থে কৃতজ্ঞতা হবে। যখন আমরা ভাবি অনেক সময় যে বৃদ্ধ হয়ে গেলে বা একটু বয়স হয়ে গেলে তখন ধর্মকর্ম করবো, তখন ভগবানের প্রতি আকৃষ্ট। শক্তি থাকা অবস্থায় আমাদের যতক্ষণ সামর্থ্য আছে, সেই সামর্থ্য দিয়ে ভগবত সেবা করা উচিত, বেশিরভাগ ভগবানের সেবাই লাগানো উচিত সেই শক্তিটা। সেটা হচ্ছে প্রকৃতিস্থ মানুষের কাজ, তিনি সব জ্ঞানী সেই ব্যক্তির কাজ। তো এভাবে অর্জুন ওনার বিরহ প্রকাশ করছিলেন যুধিষ্ঠির মহারাজের কাছে, যে যার শক্তিতে আমি বলিয়ান, যার শক্তিতে আমি এত কিছু করেছি, আজকে আমি তাকেই হারালাম, তার কাছ থেকে বঞ্চিত হলাম। প্রথম শব্দটা তিনি এটা উচ্চারণ করলেন যে বঞ্চিত, আমি বঞ্চিত হয়েছি। এভাবে তিনি বলছেন আরো কয়েকটি অর্জুনের পরবর্তী শ্লোকের 6 নম্বর শ্লোক থেকে আরো কয়েকটি অর্জুনের অবস্থা বা অর্জুনের যে মনোভাব সেটি তিনি ব্যক্ত করবেন সেখানে। তো পরবর্তীতে আপনারা 6 নম্বর শ্লোক থেকে পরবর্তী 8টি শ্লোক আমরা অধ্যয়ন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম গ্রন্থরা শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, ভগবানের সত্য সমতা শিল ব্যাসদেব কি জয়, শিল প্রভুপাদ কি জয়।